আমার নবী ডাকতেছেন, সাহাবীরা রে, উস্তুনে হান্নানাকে মাটির নিচে দাফন করে দে। মানুষকে যেমন দাফন করা হয় এমনি ভাবে ওই মৃত গাছটাকে দাফন করেছে, একটু চিহ্ন দেওয়া আছে জায়গাটাই উস্তুনে হান্নানা। নবীর ভালোবাসার ওই গাছটার পাশে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ যদি কোনো মুসলমান আদায় করে, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। বসতেছিলাম ওই মদিনার উস্তুনে হান্নানা মৃত খেজুরের গাছ যদি নবীর সাথে কথা বলে নবীর মায়ায় কানতে পারে, এই নবী হাত বাড়াইলে বলুন কুয়ার বালতি কি নবীর হাতে আসতে পারে না? বালতি উঠাইয়া ডাকতেছে, ইহুদি ইহুদি নে রে বাবা, তোর বালতি তোরে উঠাইয়া দিয়ে গেলাম, এই যে লাও তোমার বালতি। ইহুদি কয়, বালতি সিরা পড়লো, উড়াইলো কি দিয়া? কোনো রশি নাই, কোনো কিছু নাই, উঠাইলো কি দিয়া? ইহুদি একবার কুয়ার ভিতরে চায়, আবার বালতির দিকে চায়, আবার যেই লোকটা বালতি হাত দিয়া টাইনা উঠাইলো ওই লোকটার দিকে চায়। আমার নবী হাসাইন হুসাইনের মায়ায় রওনা হয়ে গেছে, পিছনে চায়, আবার কুয়ার ভিতরে চায়, বালতির দিকে চায়। ঘটনা কি হলো? আমি কার গায়ে হাত তুললাম? অবশেষে বুঝে ফেলেছে, বুঝেছি আখিরি নবী সারা উনি কেউ হবে না। কার সাথে বেয়াদবি করলাম? সঙ্গে সঙ্গে নিজের হাত নিজে দাও দিয়ে কেটে ফেলছে। জ্ঞান হারা হয়ে পড়ে আছে, কেন বেয়াদবি করলাম? পথিকেরা যাচ্ছে, ব্যবসায়ীরা যাচ্ছে রাস্তা দিয়ে, হাত কাটা একটা ব্যক্তি জ্ঞান হারা, মাথায় পানি দিলেন, জ্ঞান ফিরল, ডাকতেছে, তোমার কি হলো? তোমরা কে? তোমরা কে গো? আমার কি হলো আমাকে জিজ্ঞেস করো না। যদি তোমরা পারো আমার আখিরি নবীর দরবারে লইয়া যা। ওই 2 জন ব্যবসায়ী আজকে কারাগো, সেই ব্যবসায়ী আমার নবীর ভালোবাসার বাজার জমাইছ। ওই ব্যবসায়ীরা ওই ব্যক্তিটাকে, ইহুদিটাকে ধরে ধরে হাত কাটাটা সহ নবীজির বাড়িতে গেলেন, যে ডাক দিলেন, হাসাইন হুসাইন বেরিয়ে আসলেন। কে তোমরা? নানাকে ডাকো। নানা আমাদেরকে খেজুর খাওয়াইতেছে। যা বলতেছে, নানা একটা লোক আসছে তোমাকে ডাকে, হাত কাটা, রক্ত পড়তেছে। নবী বেরিয়ে আসলেন, কিরে বাবা, তুমি তো ইহুদি, খেজুরের বাগানের মালিক, হাত কাটা কেন? হুজুর আমি চিনতে পারি নাই, এ হাত বেয়াদবি করেছে রাসূলের শানে, আমি হাত কেটে ফেলেছি। হুজুর গো, বলুন আমার বেয়াদবির ক্ষমা হইছে নি? আমাকে আমার আল্লাহ মাপ দিবেনি? আমার নবী বলেন, ইহুদি রে, মাপ পাবে রে, কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যাও। ইহুদি কয়, মাপ যখন পাওয়ার পথ হইছে, হাতটা নি জোড়া লাগাইতে পারি দিহি। হুজুর কালিমা পড়বো, আমার হাতটা যদি জোড়া লাগাইয়া দিতে পারেন, বলুন আমরা নবী, রহমতের নবী, কাটা হাত লাগাইতে পারবে কিনা? আমার নবী বলেন, ইহুদি হাত জোড়া লাগাইলে কি কালিমা পড়বি? জি কথা দিলাম কালিমা পড়বো। আমার আল্লাহ কয়, জিবরাইল রে যা রে, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কানে খবর পৌঁছে দে, হাত লাগাইয়া বন্ধু যেন একটা বিসমিল্লাহর বরকতের ফু দিয়ে দেয়। এ হাত আমি আল্লাহর কুদরত লাগাইয়া জোড়া লাগাইয়া দেব। এবার নবীজির কানে খবর জিবরাইল পৌঁছে দিলে আমার নবী ডাকতেছে, ইহুদি আয় আমার পাশে আয়। কাটা হাতটা বাম হাতের মধ্যে নবীজির হাতে দিলে, হাতের জায়গার হাত লাগাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা মট দিলেন, ফু দিলেন। ইহুদি টাইনা দেখে আগের চাইতে শক্ত হয়ে হাত লাইগা গেছে। একটা চিৎকার মেরে ডাকছে, হুজুর আর দেরি নয় গো, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। বলুন, যারা নবীর কালিমা পড়ে মুসলমান হইতে পেরেছে তাদের জীবন ধন্য হয়েছে কিনা? বাবারে, আজকে যারা নবীরে চিনছে এখনো নবীর পাগল। এই জানুয়ারি মাসের 2 তারিখ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানায় সলিমাবাদ গ্রামে একটা মাহফিলে একজন হিন্দু ছেলে স্টেজে উঠে বলতেছে, হুজুর আমাকে কালিমা পড়ায়া আমরা আখরি নবীর উম্মত বানান। যে স্টেজে উঠে এই কথা বলছে, প্যান্ডেলে হাজার হাজার মুসলমান আনন্দে আত্মহারা। একজন হিন্দু ভদ্রলোক আমাদের ইসলামে আসবে, মুসলমান হবে, তারা আনন্দে সকলে হাততালি দিতে শুরু করেছে। অথচ ইসলামী অনুষ্ঠানে হাততালি দেওয়া ঠিক না, আমি বাধাও দিলাম না। তারা যে খুশি হলো, একজন ভাই আমাদের মধ্যে আসতেছে, খুশি। অবশেষে কালিমা পড়ে মুসলমান হওয়ার পর
বলতেছে ছেলেটা দাঁড়ায়া, আমার তো কিছুই নাই, আমি সব ছেড়ে আইছি, শুধু গায়ে শার্টটা আছে, শীতে কাঁপতেছে। দেখলাম ভাই হিসাবে মুসলমানের কত দরদ, কত মায়া, কত মহব্বত। আমাদের নবীর উম্মত তুমি, তোমার কষ্ট থাকবে না। কেউ গায়ের জ্যাকেট খুইলা, কেউ চাদর, কেউ মাফলার, কেউ পাঞ্জাবি, টাকা পয়সা টাল পড়ে গেছে। এই তো মুসলমান। অথচ এমন এক সময় ছিল একজন মুসলমান কালিমা পড়লে তার উপর নির্যাতন আগুনে জ্বালায়া দিত। আর আজকে আখিরি নবীর উম্মত কত সুন্দর ব্যবহার করে। নবীর ইসলাম কত শান্তি, কত সুন্দর, কত শৃঙ্খলা, কত সুখ, কত সুন্দর বিধান। একজনের প্রতি আরেকজন ভাই হিসাবে সব টাকা পয়সা অনেক। একজনে বলে আজ থেকে তোমাকে আর রোজগার করে খাইতে হবে না, আমার বাড়িতে তুমি খাইবা। ছেলেটা বলল না, আমি গরিব হলেও আমি রিক্সা চালাইতে পারি, আমি রিক্সা চালায়া খাবো, কারো কাছে হাত পাতবো না। শুধু তাই নয়, অনেক হিন্দু মুসলমান হয়েছে, আমি নিজেও করেছি। কিন্তু সবচেয়ে বড় আকস্মিক একটা ব্যাপার, একজন খ্রিস্টানকে একদিন কালিমা পড়িয়েছি। খ্রিস্টানরা মুসলমান হইতে আসে না, বরঞ্চ তারা আরো টাকা পয়সার বিনিময় মুসলমানকে খ্রিস্টান বানায়। কালীগঞ্জ থানার আরিখলা এলাকার ওই এলাকায় বহুত খ্রিস্টান আছে। তার ভাই খ্রিস্টান সমিতির সেক্রেটারি। ওই যুবকটা নাকি আমার ক্যাসেট শুনছে, আখিরি নবী উম্মতের জন্য এত মায়া, উম্মত ছেড়ে নবী বেহেশতে যাবে না, আর আখিরি নবীর উম্মতের ইজ্জত সম্মান কত, এই অবস্থা শুনে, ক্যাসেট শুনে, হ্যাঁ বৃহস্পতিবার বিকালে আইসা বৈরব বাসস্ট্যান্ড মসজিদে পড়ছে। আইসা ডাকতেছে, হুজুর আপনি কি তুফাজ্জল? বলে হ, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানান, আমি একজন খ্রিস্টান। আমি বললাম দেখো এগুলি আন্তাজি আমি করতে রাজি না। আবার কোন আইনের পেছো পড়ি? কালকে শুক্রবার জ্ঞানী গুণীরা, বুদ্ধিজীবীরা, অনেক মুরব্বীরা আসবেন জুমার নামাজে, ওই সময় তোমাকে সবার সাথে পরামর্শ করে কালিমা পড়াবো। ওই যুবকটা বলতেছেন তাই নাকি হুজুর, কালকে পড়াবেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, রাত্রে থাইকা সকালবেলা গুসুল টুসুল করে পরিষ্কার হয়ে মসজিদের কোনায় বৈশা রইছে। নামাজ তো পড়তে পারবে না যেহেতু কালিমা পড়ে নাই। কিন্তু নামাজের শেষে আমি ডাকলাম, মুরব্বীরা বসেন, এই ঘটনা। ছেলেটাও মাঝখানে বসলো তো এখানে কালিমা পড়াইতে গেলে একজন সাংবাদিক বললেন, ইউনো অফিসে নিয়ে কাগজপত্র করতে হবে, এফিডেভিট করতে হবে, অনেক কাগজপত্র দরকার আছে, নাইলে আইনের সমস্যা আছে। এগুলি ফাইসালা করে তখন সকলেই বললো তে কাগজপত্র কে করবে? একজন সাংবাদিক দায়িত্ব নিলেন, কাগজপত্র আমি করব। তাইলে তুমি কাগজপত্র আজকে রেডি হলে কালকা তোমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাবো। এই যুবকটা বসার থেকে উঠে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিছে। হুজুর আমি আশা করে আসছি কালিমা পড়ে আখিরি নবীর উম্মত হব, আপনি আমাকে কালকে কালিমা পড়াবেন। আজকে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আমি আখিরি নবীর উম্মত হয়ে মরতে পারলাম না। আজকে যদি আমার মৃত্যু হয়ে যায়, ও যুবক, তোমাদের মতো যুবক খ্রিস্টান ছেড়ে, হিন্দু ধর্ম ছেড়ে আমাদের নবীর উম্মত হইয়া মরতে যায়, আর তোমরা সেই নবীর উম্মত হইয়া সুদ খাও, ঘুষ খাও, মনে যা চাই তা করো। কেন তোমার আমার মধ্যে এই রোগগুলি ঢুকলো? আসো, যেই কাজের জন্য আল্লাহ বানাইছে আমরা সেই কাজটা আদায় করি। কি করবেন? আসতেছি সামনে। সে নবীর উম্মত হওয়া আমাদের দরকার আছে কিনা বলুন? খ্রিস্টান যুবক যদি কালিমাটা কালকে নয় আজকে পড়ান, কেন? যদি আমার বিকালে মৃত্যু হয়ে যায়, আমি তো আখিরি নবীর উম্মত হয়ে মরতে পারলাম না। বলতেছিলাম এই নবীর উম্মত হওয়ার জন্য খ্রিস্টানরা পাগল, এই নবীর উম্মত হওয়ার জন্য হিন্দুরা পর্যন্ত পাগল। বাস্তব দুইটা ঘটনা বললাম। এই নবীর উম্মত যারা হয়েছেন, এই নবীর খুশি করার কাজগুলো করা আমাদের দরকার আছে কিনা? বাবারা কেন করবেন না? বলতেছিলাম আমার নবী একটা দিন পার হয়ে গেল গো, সারাদিন নবীর খাবার নাই, গোসল নাই, বিছানা নাই, আরাম নাই, সেজদাই পড়ে নবী কান্দে।
সারাটা দিন পার হয়ে গেল, মদিনার মানুষ যেন এতিম, হাহাকারের মধ্যে, রাসূল পাওয়া যায় না। একটা রাত পার হয়ে গেল, কারো চোখে ঘুম নাই, নবীর চিন্তায়। 2 দিন পার হয়ে গেল, শুধুমাত্র কান্না মদিনায়। 3 দিন যেদিন পার হয়ে যায়, আবু বকর ওমরের জীবনী লেখে, তারা 2 জন কানতে কানতে একবারে মদিনার শেষ প্রান্তে যাইয়া দেখে এক জাক রাখাল বসে বসে কি যেন তারা চিন্তা ভাবনা করছে। আবু বকর ওমর 2 জন প্রশ্ন করলেন, এরে রাখালেরা, কি চিন্তায় তোমরা বসে আছো? আমাদের একটা চিন্তা নিয়ে ঘুরতেছি, সমাধান পাই না, তোমরা আবার কোন চিন্তায় ঘুরো? রাখালেরা ডাকে, এরে ভাই, আপনারা কে, কোত্থেকে আসছেন? আবু বকর বলেন, আমি আবু বকর, পাশে আমার ভাই উমর রে, আমরা মদিনার শহর থেকে আসছি, গ্রাম এলাকায় মদিনার শহরের মেহমান আমরা। কেন আপনারা শহর থেকে গ্রামে আসছেন? রাখালেরা, আজকে 3টা দিন পার হয়ে যায় রে, আমাদের দয়ার নবী, মায়ার নবীর খবর পাই না। রাখালেরা রে, এই এলাকায় তোমরা থাকো, আমাদের দয়ার নবী, মায়ার নবীর খবর জানো নি? রাখালেরা একজন আরেকজনের মুখের দিকে তাকাই। রাখালেরা ডাকতেছে, মায়ার নবী তো চিনি না, দয়ার নবী তো চিনি না। ও রাখালেরা পরামর্শ, যারা বসছিল সবাই বলতেছে, এরে আবু বকর উমর, ও মদিনার শহরের মেহমান, আমরা মায়ার নবী চিনি না, দয়ার নবী চিনি না রে। আজকে 3টা দিন পার হয়ে যায়, ওই পাহাড়টার নিচে রে একটা সোনার মানুষ, নূরের পুতুল, পূর্ণিমার চাঁদের মতো চেহারা রে। আজকে 3টা দিন পার হয়ে যায় রে আবু বকর উমর, ওই লোকটা সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে রে। আবু বকর উমর, আল্লাহর কসম করে বলি, আমাদের বেড়া বকরি দুম্বা গুলো ওই লোকটার পাশে যাইয়া তার ব্যথায় ব্যতীত হইয়া কান্দে রে। 3টা দিন পার হয়ে যায়, একদিনও ঘাস পানি খাওয়াইতে পারি না, তাই আমরা পরামর্শে বসেছিলাম, এখান থেকে বেড়া বকরি দুম্বা গুলো সরিয়ে নিয়ে যাব। আমরা কিছুক্ষণ আক্রমণ করেছি, তাদের গায়ে আঘাত করেছি। আবু বকর উমর রে, এটা কেমন ব্যক্তি রে, বেড়া বকরি দুম্বা গুলো মার খাইতে রাজি রে, ওই লোকটার কাছ থেকে সাইরা যাইতে রাজি না। আবু বকর উমর 2 জন মিলে একটা চিৎকার মারলেন, ভাই, যার ভালোবাসাই বেড়া বকরি দুম্বা কান্দে, যিনি সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে, আমাদের রাসূল ছাড়া কেউ হবে না। বলুন, পৃথিবীতে এমন কোন দলের নেতা নেত্রী আছে তার দলের মানুষের জন্য 3 দিন পর্যন্ত না খাইয়া সেজদায় পড়ে কাঁদছে? পারবেন কি এই প্রমাণ দিতে? একজনই শুধু কান্দে উম্মতের ব্যথায়, যার ভালোবাসায় আজকে বসে আছেন। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের আর আসবে না হাসর দিনে, উম্মত বিনে হাসর দিনে, উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। আবু বকর ওমর 2 জনে মিলে নবীর দিকে দাঁড়ায় ডাকতেছে, নবী গো, মাথা উঠান, উম্মতের জন্য কান্দেন, আমরা সব নেকি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। নবী মাথা উঠায় না। নবীর ইচ্ছা হলো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, তাইলে মাথা উঠাবো। যেই নবী উম্মতের ফাইসালা ছাড়া 3 দিন কায়দাও মাথা উঠাইতে রাজি না, এই নবীকে খুশি করার কাজ আমাদের করা দরকার আছে কিনা বলুন? এই নবীকে খুশি করে যেই কাজ করবেন, এর বিনিময়ে আল্লাহর সাথে ব্যবসা হবে। যেমন ব্যবসা করেছে সুমাইয়া, আল্লাহকে খুশি করে জান্নাত নিয়ে নিছে তো, কিন্তু আমরা জান্নাত নিতে পারলাম কিনা? আসুন কিভাবে নিব। ব্যবসা করতে গেলে নবীজি একটা হাদিস দিছে, ব্যবসা করতে গেলে আগে মাহাজনের সাথে সম্পর্ক করতে হবে। আপনাদের শ্রীমঙ্গল থেকে আনারস নিব, আনারস নিতে গেলে তো কে আনারস বিক্রি করে, আগে মাহাজনের লোক আমার একটা যোগাযোগ করুন লাগতো না? আমার আল্লাহ
মহাজন, আপনারা হবেন ব্যবসায়ী। আমার নবী কইছে এই ব্যবসায়ীর সাথে যোগাযোগ তোমরা আগে করো, আগে পরিচয় করো। কিভাবে করবা? হাদিস দিয়ে রাসূল বলে গেছে, আসসালাতু মেরাজুল মুমিনিন। ওই মহাজনের সাথে যোগাযোগের বাহন হলো নামাজ। যেই যত বুজুর্গির অভিনয়ই করেন, নামাজ ছাড়া ওই মালিকের সাথে যোগাযোগ করার রাস্তা নাই। সহজ হয়ে পড়ছি হলে ব্যবসা করবেন, মহাজন চিনতেইব তো। নবী কইছে এই মহাজনের লগে যোগাযোগের রাস্তা হলো নামাজ। আসসালাতু মেরাজুল মুমিনিন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জীবনী। এই ওয়াজে বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হইয়া নবী কইছে মাওলার সাথে দেখা করতে নামাজ দা। আর কি করুম, জায়গা ঘুরে গেরে আই। আল্লাহু আকবার। খারিছে লাগা আল্লাহর আরশে গিয়া ঢুকছে। সুবহানাল্লাহ কইতেন না? আরশে গিয়া ঢুকছে। ঢুকে নামাজ অবস্থায় জিগায়, আরশ আল্লাহ কই? অনেক সময় নামাজও থাকেও কথা কোন যা, কিন্তু এই জায়গা গিয়া বাবারে তুমি গরিব হতে পারো, আল্লাহর সাথে সম্পর্কের রাস্তা গরিবের জন্য যেই দরজা, বড়লোকের জন্য সেই দরজা, একটু বেশ কম নাই। আরশ আল্লাহ কই? নামাজ থেকে দেখে। আমরা দেশেও কিন্তু এরকম মুসল্লি আছে। আমার এক মুসল্লি আছে বাসটির মসজিদে, নামাজও থেকে ছায়া দেখে কে রাখি খায়। একদিন নামাজও থেকে থুতু ফেলাইব, নামাজ থুতু তাকবীর তাহরিমা বাইন্দা দাঁড়াইছে, তো হাত ছাড়ছে না, থুতু লইয়া মসজিদের বাইরে গেছে। থুতু ফালাইয়া আবার একা রয়েছে। আরেকদিন তার সামনে জুতা তুলছে, তো বাক্সর মধ্যে জুতা, যে আরেক মুসল্লির জুতা নিতাছে, নামাজও থেকে কইতাছে, দেখেন আমারটা নেন না। সরল মানুষ আর কি, যাক তো দোহাই নামাজ পড়ে। আরে জ্ঞানী হয়েও তো অনেকে জ্ঞান লইও তো নামাজ পড়ে না। এই জ্ঞানীর চেয়ে সরল বেড়ই বালা। নবীজির কথায় আল্লাহ পাইতে গেলে কার কথায় যাওন লাগবো বলুন? নবীর কথায়। কার কথায়? নবীর কথার রাস্তা ছাড়া আল্লাহ পাওয়ার কোন রাস্তা নাই। বাইজিদ দাঁড়াইছে, আল্লাহু আকবার। আরশিকে ঢুকে জিগাই, আরশ আল্লাহ কই? আরশ কয়, বাইজিদ আল্লাহ তো আরশে থাকে না। এই কও কি? আল্লাহ আরশে থাকে। নবী কইছে দিদার করতাম, সাক্ষাৎ করতাম নামাজ দিয়া। আমি নবীর কথায় নামাজ দিয়াইছি। বাইজিদ নবীর সাথে আরেকটা গোপন চুক্তি হইছে জানো? আরশে কয় গোপন চুক্তি। কি গোপন চুক্তি? বাইজিদ জিগায়। নবীর সাথে আল্লাহ কথা দিছে, নবী গো তোমার উম্মত যদি নামাজে দাঁড়ায়, আমি আরশ ফালায়া, কুরসি ফালায়া, তোমার উম্মত জমিনও দাঁড়াইছে না, আমি জমিনও গিয়া তোমার উম্মতের সাথে দেখা দিব। সুবহানাল্লাহ। আসতে গেলেন এটা কেমন ভাগ্য? আল্লাহ আরশ কুরসি ফালাইয়া এই নবীর উম্মতের লগে দেখা করতো, জমিনও আইব। এর চেয়ে বড় ওয়াজ আর কি হতে পারে? এরপরও যদি নামাজ না পড়ি, নবী খুশি হইব? জি না। বাবারা, আমরার ব্যবসা নামাজের মাধ্যমে আগে মালিক চিন্না লই, আগে মালিকের লগে সম্পর্ক করি, মাহাজন চিন্না লই। কোন নামে কোন দোকানে মাল ভাড়াইবেন, আগে মাহাজন চিন্নালন। কার দোকানতে মাল নিবেন, কোন দোকানের মাল, কি অবস্থা, আগে মাহাজন চিনেন। নবীজি কইছে মাহাজন চিনার লাগে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ গেছে গা, যা ডাকতেছে, আরশ কই? মালিক কই? মালিক তো আরশে না, নবীর লগে কন্ট্রাক্ট হইছে। নবীর উম্মত নামাজে দাঁড়াইলে আরশ কুরসি ফালাইয়া জমিনে যাইব, তুমি নামাজে দাঁড়াইছো, আল্লাহ তো জমিনে গেছে। একটা চিৎকার যে মারছিন বাইজিদ আল্লাহু আকবার বলে। বাইজিদের সারগীত বলেন, আমি চিৎকারে ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে দেখি আমার পিসাব কেবলা বাইজিদ গলাদা গড়গড়ায় রক্ত বাইরিতেছে। এত জোরে চিৎকার মারছিন কেন? যে আল্লাহ বলে এই নবীর উম্মতের সাথে দিদারের জন্য জমিনে যায়।
হেই নবীর উম্মত নামাজই পড়ে না। নবী এত কষ্ট করছেন এই আমলের লাগিয়া, এত সুযোগ এত সুবিধা দিয়ে গেছে এই আমলের লাগিয়া। বাইজিৎ জ্ঞান ফিরছে, রক্ত বাহির হইতেছে। আল্লাহ, কত বড় কথা। তাইলে আমরা নবীর কথার মাধ্যমে ওই মহাজনের সাথে ব্যবসা করতে রাস্তাটা নিলাম। রাস্তাটা কি বলুন, সবাই বলুন। আরে পড়েন আর না পড়েন, স্বীকার করেন না, সেই রাস্তাটা কি? নামাজ। এই নামাজ দিয়া মালিকের সাথে ব্যবসা করবেন। আল্লাহু আকবার। এক হিন্দু ভাই তার গরিবী অবস্থায় দিন কাটে, হিন্দু ভদ্রলোক গরিবী অবস্থায় দিন কাটে, গরিব মানুষ, আগেকার দিনের ঘটনা। তখন তো মানুষ এমন অভাবে ছিল। তো এই চারদিকে মুসলমান, মাঝখানে একটা ফ্যামিলি মিস্ত্রির কাজ করে, হিন্দু, সে কষ্ট করে। কিন্তু পার্শ্ববর্তী একটা বাড়ি ছিল, একজন আল্লাহর ওলি। আল্লাহর ওলি কয় সব কিছুর ফাইসালা আল্লাহ দিবে, সুখ শান্তির মালিক আল্লাহ। হ্যাঁ, এগুলি হুনে হুনে একদিন বিবির সাথে পরামর্শ করে, বিবি আল্লাহ বলে সুখ শান্তির মালিক, সব বলে আল্লাহ দিব, তো ল আমরা মুসলমান হয়ে যাই, আর কষ্ট আর কত করুন। দুইজনে মিলে আল্লাহর ওলির হাত ধরে বাচ্চা কাচ্চা সহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হইয়া অন চিন্তা করে আল্লাহ কি এমনই দিব, আল্লাহর কাজ না করলে দিব। মহিলা কইতাছে, কেমন মহিলা ও, স্বামীরে পরামর্শ, আল্লাহর কাজ করুম কেমনে? আল্লাহকে খুশি করার কাজ হইল নামাজ। নামাজ তো জানি না, আমরা হিন্দু মানুষ, মুসলমান হয়েছি, নামাজ তো জানি না, কেমনি পড়ুম? তো কাজ তো করতেইব। করতে যাও, মালিকের কাজ করবার লাগে ঘরতে বাইরে যাও। বিবি হাতের মধ্যে ব্যাগ দিয়া দিছে স্বামীরে। স্বামী একেবারে শ্রীমঙ্গলের জংলাত, জানে মানুষের যাই ঝামেলা নাই, জংলাত না গিয়া সেজ দেয় ফিরে রাহে, মাবুদ গো আমি তো নামাজ জানি না, এবাদত কেমনে খুশি করুম কিচ্ছু জানি না, শুধু কালিমাটা পড়ছি, তোমার আখিরি নবীর এই রক্ত মাখা কালিমাটা পড়ছি। এখন আমি সেজদাত পইরা তোমারে ডাকতাছি, 70 বছর বয়স হয়েছে, তোমারে ডাকছি না, আজগা সারাদিন তোমারে ডাকি। আল্লাহ, আল্লাহ গো, তো আল্লাহ তুমি খুশি হইছ নি? সন্ধ্যার সময় খালি ব্যাগে বাইতাইছে। বিবি জিগায়, মালিকের কাজ করছো না? করছি তো। মালিকের কইলা না কিছু দিত? ওই ভদ্রলোক কইতাছে, বিবি 70 বছর কাজ করছি না, একদিন কাজ কইরা মালিকের কাছে কেমনে কমু? আমারে খাউন দাও। আমার লজ্জা করছে, আমি কইছি না। যদি মালিকে জিগায়, কিরে একদিন কাজ করে খাউন চাই বই রইছস, আমি জব দেম কি? এর লাগি আমি কইছি না। দ্বিতীয় দিন একই অবস্থা, ব্যাগ টেক দিয়ে দিছে, তেলের বোতল শিশি টিশি দিছে, তেলও নিয়ে আইসো, মালিকে দিলে। সারাদিন সেজদাই পরে কানছে, সন্ধ্যার সময় খালি ব্যাগে বাড়িতে আইছে, কিচ্ছু আনছে না। বিবি কয়, কি ব্যাপার, বাচ্চা কাচ্চা খাইছে না, কিছু আনো নাই? মালিকের কাজ করো নাই? কাজ করছি, মালিক দেয় নাই কিছু? মালিক একটা চাইছি না বিবি, 2 দিন কাজ কইরা কেমনে চামু, লজ্জা করছে। পরের দিন কইছে, স্বামী বাচ্চাগুলি ছোট, খায় না কিছু, পেটে খিদা, আজকা কিছু চাইও। 3 দিনের দিন কান্দাকাটি করে বাড়িতে আইবো, এখনো ভাবতেছে আমি কেমনে কমু, 3 দিন কাজ করে মালিকরে, 70 বছর কাজ করছি না, 3 দিন কাজ করে মাইনাটা কেমনে চামু? লজ্জায় না চাইয়া রাস্তাতে আবার চিন্তা করে বিবিরে কেমনে বুঝামু, বিবিরে বাচ্চা কাচ্চা খাইছে না, হেরারে সান্ত্বনা দিমু কেমনে? আর মালিকেরটা কইতাম পারতাছি না, আর বাড়ি তো আজগা কিছু না লইয়া যাইতাম পারতাছি না, মালিকেরটা না কইয়া লজ্জা করে, কেমনে কমু? যাক, বিবিরে বুঝাইবার লেগে, বাচ্চা কাচ্চারে বুঝাইবার লেগে একটা সিস্টেম করি। তার জীবনী লেখে, এক ব্যাগ বালু পড়ছে, বালু 1 ব্যাগ বইরা 2 বোতল হানি পড়ছে, হানি বইরা বাড়ির যাইতেছে। বিবি দূর থেকে দেখে, আজকা বুঝি মালিকে দিছে খাবার। দেখা যায় ব্যাগ ভর্তি, বাচ্চাদেরকে দেখাইতেছে, দেখ তোর বাবা মালিক কেমন মালিক আমরা রে, দেখ 3 দিনের কাজে 1 ব্যাগ ভর্তি খাবার দিছে। বাচ্চাগুলি খুশি। আমার আল্লাহ রাগে, জিবরাইল রে, এই নিষ্পাপ বাচ্চাগুলো, তাদের মনটা খুশি রে, আমি খাবারের ব্যবস্থা করেছি। আজকে যদি খাবার যদি এই বালুর ব্যাগে না হয় খাবারের ব্যবস্থা, আমি আল্লাহর কলঙ্ক হইয়া যাইব। জিবরাইল যা রে, জলদি করে যা, ওই আমার বান্দা, আমার গোলামের বালুর ব্যাগটুকুন তার বিবির হাতে দেওয়ার আগে আগে তুই জিবরাইলের হাতটা লাগাইয়া দিস, আমি আল্লাহর কুদরতে এই বালু আটা বানাইয়া দিব। ব্যাগের মধ্যে কি 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 বলুন? আল্লাহ পারবনি বালু আটা বানাইতো?
মুসলমান, আসো না সেই জায়গায় ব্যবসা করো না। যদি বিশ্বাস করতে কষ্ট হয়, আসুন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যাই। ওমর যখন রাষ্ট্রপতি, আইন করে দিয়েছে অন্যায় করলে সাইজকির আলামু, আইন হলো যে অন্যায় করবে সাইজকির আলামু, অন্যায় করতে পারবে না। রাষ্ট্রপতি হইয়া রাত্রে ঘুরে, কেউ নি অন্যায় করে, রাত্রে রাষ্ট্রপতি ঘুরে। আর অহনের দিনে রাষ্ট্রপতিরা রাত্রে ঘুরবো? রাষ্ট্রপতি রাত্রে ঘুরে, কেউ নি অন্যায় করে। দেখা যায় দূরে একটা মিটি হারিকেন হাতে একটা ব্যক্তি জংলার কাছে যাইতেছে। ওমর দূর থেকে ডাক মারছে, কে ভাই, হারিকেন নিয়ে যাচ্ছ জংলার কিনারে? ভয় পাও না, আমি ওমর আইতাছি। কিতাব লেখে আসলে হেই বেড়া মদ খুর, মদ খাইতো যাইতেছে। একটা কথা আছে না, যে হেনে বাঘের ভয় এখানেই বলে রাইত হয়। যে উমরের বয়ে বাড়ি সাইরা জংলায় যাইতেছে, কারণ উমরে অন্যায় করলে সাইজ কিনে লাইব, হেই বয়ে জংলাই গেছে। আর উমর ওই ডাকটা মারছে, বলুন তো হের ভাইহানা ভাতলা হইছিনি? কাফুল্লতা ঠিক আছে? ওমর যেখানে খাতির জমা যাইতো এখন তাড়াতাড়ি গেছে। কেন? এত রাত্রে জংলার কাছে কোনো বিপদ নি হয়, বাঘ ভাল্লুকে নিয়ে আক্রমণ করে। ওমর বাঘের বিচার করেছে, বলুন আল্লাহু আকবার। বাঘের বিচার পর্যন্ত ওমরে করতেন। বলুন আমরার বুশ কি বেটা ছিল, হ্যাঁ পারবো বাঘের বিচার করত? এর বাপে পারবো? কিন্তু আখিরি নবীর উম্মত যারা আল্লাহর সাথে ব্যবসার কানেকশন মজবুত করেছে, তাদের পক্ষে সম্ভব ছিল বাঘের বিচার করতে। ওমর, লম্বা ঘটনা, হেদিকে যাই না। ওমর ডাকতেছে, বাঘ ভাল্লুকের বিপদ হতে পারে, তুমি দাঁড়াও দাঁড়াও, আমি আসতেছি। হেই বেটা মদের বোতল সামনে থইয়া আকাশের ফাইসায় ডাহে, আল্লাহ গো, যেই বিপদের বয়ে আসতাম সেই বিপদ দি, বাঘের বিপদ না, উমরের বিপদ। ওমর দৌড়ায় গেছে, যায় দে হারকিলটা কাছে, দুইটা মদের বোতল সামনে থইয়া, হ্যাঁ কাঁপতাছে। মদের বোতল দেখলে ওমরের মেজাজটা কেমন হইতাছে কন্ত? এত রাত্রে ঘুরতেছে অন্যায়ের বিরুদ্ধে, আর হে অন্যায় করতেছে হেন রাত্রে অগমা, এমনি তো মেজাজ গরম। একটা ধমক যখন মারছে, এগুলো কি? হেই বেচারা কাঁপতে কাঁপতে কয়, হুজুর দুধের বোতল। কি এর বোতল? ঘুমাই রয়েছেন আপনারা? কি এর বোতল? আসলে কি? আর হ্যাঁ কইতাছে কি? উমরের চেহারা দেখিয়া হ্যার সাব ডিভিশন ঠিক নাই। হুজুর দুধের বোতল। এত রাত্রে দুধের বোতল লইয়া কই যাস? হুজুর আমার বোনের অসুখ, বোনের লেগে 2 বোতল দুধ নিতেছি। ওমর কই, লেভেলে কই মদ আর তুই কস দুধ? লেভেলে কই মদ আর কইতাছে দুধ। লেভেলে কই একটা, হ্যাঁ বুঝাইতাছে আরেকটা। এরকম লেভেলে বেশ কম আমরার চরিত্রের মধ্যে আছে না? লেভেলে কই মুসলমান আসরের নামাজ পড়ে বাইরিছে, দুহানো গিয়া 1 মণ চাউলের মধ্যে 35 সের দিয়া বিদায় করছে। আছে না? আছে না চরিত্র? ও বাবা, কেন তুমি এই কাজটা করলা? তুমি জানো না তুমি কত বড় নবীর উম্মত? লেভেলে কই নামাজি, করছে গিয়া চাউলের মধ্যে ছুরি। এই রোগ যাতে আমাদের না থাকে, একটা শর্তের উপর, আমরা আখিরি নবীর উম্মত। বাবার রাত অনেক হয়ে গেছে, আমি শেষ দিকে গেছি, আমি দোয়া করবো আপনাদেরকে নিয়ে। এবার দেখা গেল ওমর ধমক দিলেন, লেভেলে কই মদ আর তুই কইতাছস দুধ? হুজুর দুধ, বোনের বাত নিতেছি। ওমর মাথা নিচে করে হাত বাড়াইতেছে, বোতল দুইটা দেখবেন মুখ খুললা, আসলে দুধ কিনা। ওই লোকটা ডাকতেছে, প্রভু গো, যার হাতে ধরা পড়েছি তুমি ছাড়া কেউ বাঁচাইতে পারবে না, আমারে বাঁচাও গো আমার আল্লাহ, আমারে বাঁচাও। আমার আল্লাহ কয়, জিবরাইল রে যা, এই মদের 2টা বোতল উমরের হাতে যাওয়ার আগে আগে তোর হাত লাগাইয়া দিস, আমি আল্লাহর কুদরতে মদের বোতল দুধের বোতল বানাইয়া দিব। ওমর দুধের বোতল হিসাবে মদের বোতলের দিকে হাত বাড়াইতেছে। ওই লোকটা দৌড়াইয়া এসে মদের বোতল নিজের হাতে নিয়ে ডাকতেছে, আল্লাহ গো, দিতেছি উমরের হাতে, তুমি আমারে বাঁচাইও। মদের বোতল উমরের হাতে তুলে দিলে, জিবরাইল মাঝখান দিয়ে হাত লাগাইয়া দিলে, ওমর মুখটা খুইলা দেখে, আল্লাহর কসম, ওই মদের বোতল দুধের বোতল হইয়া গেছে।
মদের বোতল যদি ওমরের হাতে যাওয়ার আগে আমার আল্লাহ ওই বান্দাকে বাঁচানোর জন্য দুধ বানাইয়া দিতে পারে, বলুন আমার আল্লাহর ইজ্জত রাখতে যাইয়া ওই বালুকে আমার আল্লাহ আটা বানাইতে পারে কিনা? বিবির হাতে দেখতেছে আর বিবি খুশি হয়েছে, ও স্বামী কেমন মালিক গো, ব্যাগ ভর্তি আটা দিয়েছে, তোল আনছো, তোল আনছি গো বিবি, আসলে তো ভিতরে পানি, বালুর ভ্যাগ, পানি বুতুলার ভ্যাগ বিবির হাতে দেয়, আর কলিজা ফাটা কান্না কানতেছে, মাবুদ আমারে লজ্জা দিও না, তোমার নামের কলঙ্ক কইরো না। আমার আল্লাহ কয়, জিব্রাইল রে তোর হাতটা খালি লাগাইয়া দে। হাত লাগাইয়া দিলেন জিব্রাইল বিবির হাতে, ওই বালুর ব্যাগ যাওয়ার আগে আগে 1 নাম্বার অস্ট্রেলিয়ার আড়া হইয়া গেছে। এ আল্লাহ কি আছে হনো? বাবা কি চান সব পাইবেন, শর্ত হলো এই মালিকের সাথে যোগাযোগের রাস্তা হলো নবী বলছে নামাজ, আসসালাতু মেরাজুল মুমিনিন। কিন্তু নবীর মহব্বতের সহিত নামাজ পড়তে হবে। নবীর মহব্বত ছাড়া নামাজ পড়েও মালিকের সন্তুষ্টি আদায় করতে পারবেন না। বাবারা আসুন, মালিকের সাথে সম্পর্কের জন্য রাস্তা হলো নামাজ, শর্ত হলো মহব্বত, নবীর মহব্বত। রাসূল নিজেও হাদিস শরীফে ওয়াজ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সবচাইতে ধন সম্পদ, বিবি বাচ্চা, টাকা পয়সা যা কিছু আছে সবচাইতে যদি রাসূলের ভালোবাসা অন্তরে বেশি না থাকে, ওই রকম ব্যক্তির ইবাদতেও কোনো কাজ হবে না। আসুন ইবাদত করি নবীর মহব্বত দিয়ে, নবীর ভালোবাসা দিয়ে। আর ওই নবী রাস্তা দেখাইছেন, এই মালিকের সাথে ব্যবসা, মালিক বলেছে জানমাল খরিদ করবে, জান্নাতটা আমাদেরকে দিবে। ওই জান্নাত পাওয়ার জন্য আজকের মাহফিলটা এটা জানমাল দেওয়ার লক্ষণ, আল্লাহর জান্নাত পাওয়ার লক্ষণ। এতেই বোঝা যায় মাহফিল করতে খরচ হয়, শারীরিক পরিশ্রম, আর্থিক খরচ হয়, এই সবগুলি আল্লাহ পাক খরিদ করে জান্নাতের বিনিময়ে। কিন্তু এই মাহাজনের সাথে জান্নাত নেওয়ার রাস্তা, যোগাযোগের জন্য শর্ত হলো নামাজ। সেই নামাজের কথাই আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, মানুষ এবং জিনকে বানাইছি একটা কাজের জন্য, সেই কাজটা হলো ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করবা। ইবাদতের মধ্যে উত্তম ইবাদত কি বলুন? নামাজ। বাবারা এই মাহফিল থেকে মাগো তোমরাও এই নামাজটা ধরো গো মা, ও বাবারা ভাইরা, ও যুবক নামাজ ধরো। তুমি যদি আখিরি নবীর উম্মত ঘুমন্ত অবস্থায়, অন্যায় না গিয়ে ঘুমন্ত অবস্থায় ঘুমায় রইছো, আর তোমাকে নফল নামাজের নেকি সারা রাত দেয়, আর যদি এশারের নামাজটা পড়ে ঘুমাও, না জানি আমার আল্লাহ তোমারে কত কিছু দেয়। বাবা এই দুনিয়ার সম্পদ যা জুড়াইছো, চক্ষু বন্ধ করলে সাদা কাফনের প্যাকেট ছাড়া তোমার আর কিচ্ছুই নাই। কাজী কবরে যাওয়ার আগে আল্লাহর সাথে ব্যবসা করো, জান্নাত আদায় করো। সুমাইয়ার মতো মহিলা যদি জান্নাত নিয়ে কবরে যেতে পারে, আমরা সেই জান্নাত হাসিল করব। কবরে যাওয়ার আগে আল্লাহ আমাদেরকে ওই যে ইবাদতের জন্য বানাইছেন, সে ইবাদত করে কবরে যাওয়ার তৌফিক, ব্যবসা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমার নবী ডাকতেছেন, সাহাবীরা রে, উস্তুনে হান্নানাকে মাটির নিচে দাফন করে দে। মানুষকে যেমন দাফন করা হয়, এমনি ভাবে ওই মৃত গাছটাকে দাফন করেছে। একটু চিহ্ন দেওয়া আছে জায়গাটাই উস্তুনে হান্নানা। নবীর ভালোবাসার ওই গাছটার পাশে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ যদি কোনো মুসলমান আদায় করে, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। বসতে চাইলাম ওই মদিনার উস্তুনে হান্নানা মৃত খেজুরের গাছ যদি নবীর সাথে কথা বলে, নবীর মায়ায় কানতে পারে, এই নবী হাত বাড়াইলে বলুন কুয়ার বালতি কি নবীর হাতে আসতে পারে না? বালতি উঠাইয়া ডাকতেছে, ইহুদি ইহুদি নেরে বাবা, তোর বালতি তোরে উঠাইয়া দিয়ে গেলাম, এই যে লাও তোমার বালতি। ইহুদি কয়, বালতি সিরা পড়লো, উড়াইলো কি দিয়া? কোনো রশি নাই, কোনো কিছু নাই, উঠাইলো কি দিয়া? ইহুদি একবার কুয়ার ভিতরে চায়, আবার বালতির দিকে চায়, আবার যেই লোকটা বালতি হাত দিয়া টাইনা উঠাইলো ওই লোকটার দিকে চায়। আমার নবী হাসাইন হুসাইনের মায়ায় রওনা হয়ে গেছে, পিছনে চায়, আবার কুয়ার ভিতরে চায়, বালতির দিকে চায়। ঘটনা কি হলো? আমি কার গায়ে হাত তুললাম? অবশেষে বুঝে ফেলেছে, বুঝেছি আখিরি নবী সারা উনি কেউ হবে না। কার সাথে বেয়াদবি করলাম? সঙ্গে সঙ্গে নিজের হাত নিজে দাও দিয়ে কেটে ফেলছে। জ্ঞান হারা হয়ে পড়ে আছে, কেন বেয়াদবি করলাম?
পথিকেরা যাচ্ছে, ব্যবসায়ীরা যাচ্ছে রাস্তা দিয়ে, হাত কাটা একটা ব্যক্তি জ্ঞান হারা, মাথায় পানি দিলেন, জ্ঞান ফিরল, ডাকতেছে তোমার কি হলো, তোমরা কে, তোমরা কে গো, আমার কি হলো আমাকে জিজ্ঞেস করো না, যদি তোমরা পারো আমার আখিরি নবীর দরবারে লইয়া যা। ওই দুইজন ব্যবসায়ী আজকে কারাগো, সেই ব্যবসায়ী আমার নবীর ভালোবাসার বাজার জমাইছ। ওই ব্যবসায়ীরা ওই ব্যক্তিটাকে, ইহুদিটাকে ধরে ধরে হাত কাটাটা সহ নবীজির বাড়িতে গেলেন, যে ডাক দিলেন, হাসাইন হুসাইন বেরিয়ে আসলেন, কে তোমরা, নানাকে ডাকো, নানা আমাদেরকে খেজুর খাওয়াইতেছে, যা বলতেছে নানা একটা লোক আসছে তোমাকে ডাকে, হাত কাটা রক্ত পড়তেছে। নবী বেরিয়ে আসলেন, কিরে বাবা তুমি তো ইহুদি, খেজুরের বাগানের মালিক, হাত কাটা কেন? হুজুর আমি চিনতে পারি নাই, এ হাত বেয়াদবি করেছে রাসূলের শানে, আমি হাত কেটে ফেলেছি। হুজুর গো বলুন আমার বেয়াদবির ক্ষমা হইছে নি, আমাকে আমার আল্লাহ মাপ দিবেনি? আমার নবী বলেন, ইহুদি রে মাপ পাবে রে, কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যাও। ইহুদি কয় মাপ যখন পাওয়ার পথ হইছে, হাতটা নি জোড়া লাগাইতে পারি দিহি। হুজুর আমি কালিমা পড়বো, আমার হাতটা যদি জোড়া লাগাইয়া দিতে পারেন, বলুন আমরা নবী, রহমতের নবী, কাটা হাত লাগাইতে পারবে কিনা? আমার নবী বলেন, ইহুদি হাত জোড়া লাগাইলে কি কালিমা পড়বি? জি কথা দিলাম কালিমা পড়বো। আমার আল্লাহ কয়, জিবরাইল রে যা রে, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কানে খবর পৌঁছে দে, হাত লাগাইয়া বন্ধু যেন একটা বিসমিল্লাহর বরকতের ফু দিয়ে দেয়। এ হাত আমি আল্লাহর কুদরত লাগাইয়া জোড়া লাগাইয়া দেব। এবার নবীজির কানে খবর জিবরাইল পৌঁছে দিলে আমার নবী ডাকতেছে, ইহুদি আয় আমার পাশে আয়। কাটা হাতটা বাম হাতের মধ্যে নবীজির হাতে দিলে, হাতের জায়গার হাত লাগাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা মট দিলেন, ফু দিলেন। ইহুদি টাইনা দেখে আগের চাইতে শক্ত হয়ে হাত লাইগা গেছে। একটা চিৎকার মেরে ডাকছে, হুজুর আর দেরি নয় গো, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। বলুন যারা নবীর কালিমা পড়ে মুসলমান হইতে পেরেছে, তাদের জীবন ধন্য হয়েছে কিনা? বাবারে আজকে যারা নবীরে চিনছে এখনো নবীর পাগল। এই জানুয়ারি মাসের 2 তারিখ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানায় সলিমাবাদ গ্রামে একটা মাহফিলে একজন হিন্দু ছেলে স্টেজে উঠে বলতেছে, হুজুর আমাকে কালিমা পড়ায়া আমরা আখেরি নবীর উম্মত বানান। যে স্টেজে উঠে এই কথা বলছে, প্যান্ডেলে হাজার হাজার মুসলমান আনন্দে আত্মহারা। একজন হিন্দু ভদ্রলোক আমাদের ইসলামে আসবে, মুসলমান হবে, তারা আনন্দে সকলে হাততালি দিতে শুরু করেছে। অথচ ইসলামী অনুষ্ঠানে হাততালি দেওয়া ঠিক না, আমি বাধাও দিলাম না। তারা যে খুশি হলো, একজন ভাই আমাদের মধ্যে আসতেছে খুশি। অবশেষে কালিমা পড়ে মুসলমান হওয়ার পর বলতেছে ছেলেটা দাঁড়ায়া, আমার তো কিছুই নাই, আমি সব ছেড়ে আইছি, শুধু গায়ে শার্টটা আছে, শীতে কাঁপতেছে। দেখলাম ভাই হিসাবে মুসলমানের কত দরদ, কত মায়া, কত মহব্বত। আমাদের নবীর উম্মত তুমি, তোমার কষ্ট থাকবে না। কেউ গায়ের জ্যাকেট খুইলা, কেউ চাদর, কেউ মাফলার, কেউ পাঞ্জাবি, টাকা পয়সা টাল পড়ে গেছে। এই তো মুসলমান। অথচ এমন এক সময় ছিল একজন মুসলমান কালিমা পড়লে তার উপর নির্যাতন আগুনে জ্বালায়া দিত। আর আজকে আখিরি নবীর উম্মত কত সুন্দর ব্যবহার করে। নবীর ইসলাম কত শান্তি, কত সুন্দর, কত শৃঙ্খলা, কত সুখ, কত সুন্দর বিধান। একজনের প্রতি আরেকজন ভাই হিসাবে সব টাকা পয়সা অনেক। একজনে বলে আজ থেকে তোমাকে আর রোজগার করে খাইতে হবে না, আমার বাড়িতে তুমি খাইবা। ছেলেটা বলল না, আমি গরিব হলেও আমি রিক্সা চালাইতে পারি, আমি রিক্সা চালাইয়া খাবো, কারো কাছে হাত পাতবো না। শুধু তাই নয়, অনেক হিন্দু মুসলমান হয়েছে, আমি নিজেও করেছি। কিন্তু সবচেয়ে বড় আকস্মিক একটা ব্যাপার, একজন খ্রিস্টানকে একদিন কালিমা পড়িয়েছি। খ্রিস্টানরা মুসলমান হইতে আসে না, বরঞ্চ তারা আরো টাকা পয়সার বিনিময় মুসলমানকে খ্রিস্টান বানায়। কালীগঞ্জ থানার
কালীগঞ্জ থানার আরিখলা এলাকার, ওই এলাকায় বহুত খ্রিস্টান আছে। তার ভাই খ্রিস্টান সমিতির সেক্রেটারি। ওই যুবকটা নাকি আমার ক্যাসেট শুনছে, আখিরি নবী উম্মতের জন্য এত মায়া, উম্মত ছেড়ে নবী বেহেশতে যাবে না, আর আখিরি নবীর উম্মতের ইজ্জত সম্মান কত, এই অবস্থা শুনে, ক্যাসেট শুনে, হ্যাঁ বৃহস্পতিবার বিকালে আইসা বৈরব বাসস্ট্যান্ড মসজিদে পড়ছে, আইসা ডাকতেছে, হুজুর আপনি কি তুফাজ্জল? বলে হ, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানান, আমি একজন খ্রিস্টান। আমি বললাম দেখো এগুলি আন্তাজি আমি করতে রাজি না, আবার কোন আইনের পেছো পড়ি। কালকে শুক্রবার জ্ঞানী গুণীরা, বুদ্ধিজীবীরা, অনেক মুরব্বীরা আসবেন জুমার নামাজে, ওই সময় তোমাকে সবার সাথে পরামর্শ করে কালিমা পড়াবো। ওই যুবকটা বলতেছেন তাই নাকি হুজুর, কালকে পড়াবেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, রাত্রে থাইকা সকালবেলা গুসুল টুসুল করে পরিষ্কার হয়ে মসজিদের কোনায় বৈশা রইছে, নামাজ তো পড়তে পারবে না যেহেতু কালিমা পড়ে নাই। কিন্তু নামাজের শেষে আমি ডাকলাম মুরব্বীরা বসেন, এই ঘটনা। ছেলেটাও মাঝখানে বসলো তো এখানে কালিমা পড়াইতে গেলে একজন সাংবাদিক বললেন ইউনো অফিসে নিয়ে কাগজপত্র করতে হবে, এফিডেভিট করতে হবে, অনেক কাগজপত্র দরকার আছে, নাইলে আইনের সমস্যা আছে। এগুলি ফাইসালা করে তখন সকলেই বললো তে কাগজপত্র কে করবে? একজন সাংবাদিক দায়িত্ব নিলেন, কাগজপত্র আমি করব। তাইলে তুমি কাগজপত্র আজকে রেডি হলে কালকা তোমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাবো। এই যুবকটা বসার থেকে উঠে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিছে। হুজুর আমি আশা করে আসছি কালিমা পড়ে আখিরি নবীর উম্মত হব, আপনি আমাকে কালকে কালিমা পড়াবেন। আজকে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আমি আখিরি নবীর উম্মত হয়ে মরতে পারলাম না। আজকে যদি আমার মৃত্যু হয়ে যায়, ও যুবক, তোমাদের মতো যুবক খ্রিস্টান ছেড়ে, হিন্দু ধর্ম ছেড়ে আমাদের নবীর উম্মত হইয়া মরতে যায়, আর তোমরা সেই নবীর উম্মত হইয়া সুদ খাও, ঘুষ খাও, মনে যা চাই তা করো। কেন তোমার আমার মধ্যে এই রোগগুলি ঢুকলো? আসো, যেই কাজের জন্য আল্লাহ বানাইছে আমরা সেই কাজটা আদায় করি। কি করবেন? আসতেছি সামনে। সে নবীর উম্মত হওয়া আমাদের দরকার আছে কিনা বলুন? খ্রিস্টান যুবক যদি কালিমাটা কালকে নয় আজকে পড়ান, কেন? যদি আমার বিকালে মৃত্যু হয়ে যায়, আমি তো আখির নবীর উম্মত হয়ে মরতে পারলাম না। বলতেছিলাম এই নবীর উম্মত হওয়ার জন্য খ্রিস্টানরা পাগল, এই নবীর উম্মত হওয়ার জন্য হিন্দুরা পর্যন্ত পাগল। বাস্তব দুইটা ঘটনা বললাম। এই নবীর উম্মত যারা হয়েছেন, এই নবীর খুশি করার কাজগুলো করা আমাদের দরকার আছে কিনা? বাবারা কেন করবেন না? বলতেছিলাম আমার নবী একটা দিন পার হয়ে গেল গো, সারাদিন নবীর খাবার নাই, গোসল নাই, বিছানা নাই, আরাম নাই, সেজদায় পড়ে নবী কান্দে। সারাটা দিন পার হয়ে গেল, মদিনার মানুষ যেন এতিম, হাহাকারের মধ্যে, রাসূল পাওয়া যায় না। একটা রাত পার হয়ে গেল, কারো চোখে ঘুম নাই, নবীর চিন্তায়। 2 দিন পার হয়ে গেল, শুধুমাত্র কান্না মদিনায়। 3 দিন যেদিন পার হয়ে যায়, আবু বকর ওমরের জীবনী লেখে তারা 2 জন কানতে কানতে একবারে মদিনার শেষ প্রান্তে যাইয়া দেখে এক জাক রাখাল বসে বসে কি যেন তারা চিন্তা ভাবনা করছে। আবু বকর ওমর 2 জন প্রশ্ন করলেন, এরে রাখালেরা, কি চিন্তায় তোমরা বসে আছো? আমাদের একটা চিন্তা নিয়ে ঘুরতেছি, সমাধান পাই না, তোমরা আবার কোন চিন্তায় ঘুরো? রাখালেরা ডাকে, এরে ভাই আপনারা কে, কোত্থেকে আসছেন? আবু বকর বলেন, আমি আবু বকর, পাশে আমার ভাই উমর রে, আমরা মদিনার শহর থেকে আসছি, গ্রাম এলাকায় মদিনার শহরের মেহমান আমরা। কেন আপনারা শহর থেকে গ্রামে আসছেন? রাখালেরা, আজকে 3টা দিন পার হয়ে যায় রে, আমাদের দয়ার নবী মায়ার নবীর খবর পাই না। রাখালেরা রে, এই এলাকায় তোমরা থাকো, আমাদের দয়ার নবী মায়ার নবীর খবর জানো নি? রাখালেরা একজন আরেকজনের মুখের দিকে তাকাই। রাখালেরা ডাকতেছে, মায়ার নবী তো চিনি না, দয়ার নবী তো চিনি না। ও রাখালেরা পরামর্শ যারা বসছিল সবাই বলতেছে, এরে আবু বকর উমর, ও মদিনার শহরের মেহমান, আমরা মায়ার নবী চিনি না, দয়ার নবী চিনি না রে। আজকে 3টা দিন পার হয়ে যায়, ওই পাহাড়টার নিচে রে একটা সোনার মানুষ, নূরের পুতুল, পূর্ণিমার চাঁদের মতো চেহারা রে,
আজকে 3টা দিন পার হয়ে যায় রে আবু বকর উমর, ওই লোকটা সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে রে। আরে আবু বকর উমর, আল্লাহর কসম করে বলি আমাদের বেড়া বকরি দুম্বা গুলো ওই লোকটার পাশে যাইয়া তার ব্যথায় ব্যতীত হইয়া কান্দে রে। 3টা দিন পার হয়ে যায়, একদিনও ঘাস পানি খাওয়াইতে পারি না। তাই আমরা পরামর্শে বসেছিলাম এখান থেকে বেড়া বকরি দুম্বা গুলো সরিয়ে নিয়ে যাব। আমরা কিছুক্ষণ আক্রমণ করেছি, তাদের গায়ে আঘাত করেছি। আবু বকর উমর রে, এটা কেমন ব্যক্তি রে, বেড়া বকরি দুম্বা গুলো মার খাইতে রাজি রে, ওই লোকটার কাছ থেকে সাইরা যাইতে রাজি না। আবু বকর উমর 2জন মিলে একটা চিৎকার মারলেন, ভাই যার ভালোবাসাই বেড়া বকরি দুম্বা কান্দে, যিনি সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে, আমাদের রাসূল ছাড়া কেউ হবে না। বলুন পৃথিবীতে এমন কোন দলের নেতা নেত্রী আছে তার দলের মানুষের জন্য 3 দিন পর্যন্ত না খাইয়া সেজদায় পড়ে কাঁদছে? পারবেন কি এই প্রমাণ দিতে? একজনই শুধু কান্দে উম্মতের ব্যথায়, যার ভালোবাসায় আজকে বসে আছেন। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের আর আসবে না হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। আবু বকর ওমর 2জনে মিলে নবীর দিকে দাঁড়ায় ডাকতেছে, নবী গো মাথা উঠান, উম্মতের জন্য কান্দেন, আমরা সব নেকি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। নবী মাথা উঠায় না। নবীর ইচ্ছা হলো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, তাইলে মাথা উঠাবো। যেই নবী উম্মতের ফায়সালা ছাড়া 3 দিন কায়দাও মাথা উঠাইতে রাজি না, এই নবীকে খুশি করার কাজ আমাদের করা দরকার আছে কিনা বলুন? এই নবীকে খুশি করে যেই কাজ করবেন এর বিনিময়ে আল্লাহর সাথে ব্যবসা হবে। যেমন ব্যবসা করেছে সুমাইয়া, আল্লাহকে খুশি করে জান্নাত নিয়ে নিছে তো, কিন্তু আমরা জান্নাত নিতে পারলাম কিনা? আসুন কিভাবে নিব। ব্যবসা করতে গেলে নবীজি একটা হাদিস দিছে, ব্যবসা করতে গেলে আগে মাহাজনের সাথে সম্পর্ক করতে হবে। আপনাদের শ্রীমঙ্গল থেকে আনারস নিব, আনারস নিতে গেলে তো কে আনারস বিক্রি করে আগে মাহাজনের লোক আমার একটা যোগাযোগ করুন লাগতো না? আমার আল্লাহ মাহাজন, আপনারা হবেন ব্যবসায়ী। আমার নবী কইছে এই ব্যবসায়ীর সাথে যোগাযোগ তোমরা আগে করো, আগে পরিচয় করো। কিভাবে করবা? হাদিস দিয়ে রাসূল বলে গেছে, আসসালাতু মেরাজুল মুমিনিন। ওই মাহাজনের সাথে যোগাযোগের বাহন হলো নামাজ। যেই যত বুজুর্গির অভিনয়ই করেন, নামাজ ছাড়া ওই মালিকের সাথে যোগাযোগ করার রাস্তা নাই। সহজ হয়ে পড়ছি অনেক। ব্যবসা করবেন মাহাজন চিনতেইব তো। নবী কইছে এই মাহাজনের লগে যোগাযোগের রাস্তা হলো নামাজ। আসসালাতু মেরাজুল মুমিনিন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জীবনী। এই ওয়াজে বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হইয়া নবী কইছে মাওলার সাথে দেখা করতে হইব, নামাজ দা। আর কি করুম, জায়গা গুইরা গেরে আই। আল্লাহু আকবার। খারুইছে জাগা আল্লাহর আরশে গিয়া ঢুকছে। সুবহানাল্লাহ কইতেন না? আরশে গিয়া ঢুকছে, ঢুকে নামাজ অবস্থায় জিগায় আরশ আল্লাহ কই? অনেক সময় নামাজও থাকেও কথা কোন যা, কিন্তু এই জায়গা গিয়া বাবারে তুমি গরিব হতে পারো, আল্লাহর সাথে সম্পর্কের রাস্তা গরিবের জন্য যেই দরজা, বড়লোকের জন্য সেই দরজা, একটু বেশ কম নাই।
আরশ আল্লাহ কই নামাজ থেকে দেখে। আমরা দেশেও কিন্তু এরকম মুসল্লি আছে। আমার এক মুসল্লি আছে বাসটির মসজিদে, নামাজ থেকে সায়া দেখে কেনা কি করে। একদিন নামাজ থেকে থুতু ফালাইব, নামাজ থুতু তাকবীর তাহরিমে বাইন্দা দাঁড়াইছে, তো হাত ছাড়ছে না, থুতু লইয়া মসজিদের বাইরে গেছে, থুতু ফালাইয়া আবার একা রয়েছে। আরেকদিন তার সামনে জুতা থুইছে, তো বাক্সুর মধ্যে জুতা, যে আরেক মুসল্লির জুতা নিতাছে, নামাজ থেকে কইতাছে দেখেন আমারটা নেন না। সরল মানুষ আর কি, যাক তো দোহাই নামাজ পড়ে, আর জ্ঞানী হয়েও তো অনেকে জ্ঞান লইও তো নামাজ পড়ে না। এই জ্ঞানীর চেয়ে সরল বেরোই বালা। নবীজির কথায় আল্লাহ পাইতে গেলে কার কথায় যাওন লাগবো বলুন? নবীর কথায়। কার কথায়? নবীর কথার রাস্তা ছাড়া আল্লাহ পাওয়ার কোন রাস্তা নাই। বাইজিৎ দাঁড়াইছে, আল্লাহু আকবার। আরশিকে ঢুকে জিগাই, আরশ আল্লাহ কই? আরশ কয় বাইজিৎ আল্লাহ তো আরশে থাকে না। এই কও কি? আল্লাহ আরশে থাকে। নবী কইছে দিদার করতাম, সাক্ষাৎ করতাম নামাজ দিয়া, আমি নবীর কথায় নামাজ দিয়াইছি। বাইজিৎ নবীর সাথে আরেকটা গোপন চুক্তি হইছে জানো? আরশে কয় গোপন চুক্তি। কি গোপন চুক্তি? বাইজিৎ জিগাই, নবীর সাথে আল্লাহ কথা দিছে, নবী গো তোমার উম্মত যদি নামাজে দাঁড়ায়, আমি আরশ ফালায়া কুরসি ফালায়া, তোমার উম্মত জমিনও দাঁড়াইছে না, আমি জমিনও গিয়া তোমার উম্মতের সাথে দেখা দিব। সুবহানাল্লাহ। আসতে গেলেন এটা কেমন ভাগ্য? আল্লাহ আরশ কুরসি ফালাইয়া এই নবীর উম্মতের লগে দেখা করতো, জমিন হইব। এর চেয়ে বড় ওয়াজ আর কি হতে পারে? এরপরও যদি নামাজ না পড়ি, নবী খুশি হইব? জি না। বাবারা, আমরার ব্যবসা নামাজের মাধ্যমে আগে মালিক চিন্না লই, আগে মালিকের লগে সম্পর্ক করি, মাহাজন চিন্না লই। কোন নামে কোন দোকানে মাল ভাড়াইবেন, আগে মাহাজন চিন্নালন। কার দোকানতে মাল নিবেন, কোন দোকানের মাল কি অবস্থা, আগে মাহাজন চিনেন। নবীজি কইছে মাহাজন চিনার লাগে বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ লাগেছে গা, যা ডাকতেছে আরশ কই, মালিক কই? মালিক তো আরশে না, নবীর লগে কন্ট্রাক্ট হইছে। নবীর উম্মত নামাজে দাঁড়াইলে আরশ কুরসি ফালাইয়া জমিনে যাইব, তুমি নামাজে দাঁড়াইছো, আল্লাহ তো জমিনে গেছে। একটা চিৎকার যে মারছিন বাইজিৎ আল্লাহু আকবার বলে, বাইজিদের সারগীত বলেন, আমি চিৎকারে ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে দেখি আমার পিসাব কেবলা বাইজিৎ গলাদা গড়গড়ায় রক্ত বাইরিতেছে। এত জোরে চিৎকার মারছিন কেন? যে আল্লাহ বলে এই নবীর উম্মতের সাথে দিদারের জন্য জমিনে যায়। এই নবীর উম্মত নামাজই পড়ে না। নবী এত কষ্ট করছেন এই আমলের লাগিয়া, এত সুযোগ এত সুবিধা দিয়ে গেছে এই আমলের লাগিয়া। বাইজিৎ জ্ঞান ফিরছে, রক্ত বাহির হইতেছে। আল্লাহ কত বড় কথা। তাইলে আমরা নবীর কথার মাধ্যমে ওই মহাজনের সাথে ব্যবসা করতে রাস্তাটা নিলাম। রাস্তাটা কি বলুন? সবাই বলুন। আরে পড়েন আর না পড়েন, স্বীকার করেন না, সেই রাস্তাটা কি? নামাজ। এই নামাজ দিয়া মালিকের সাথে ব্যবসা করবেন। আল্লাহু আকবার। এক হিন্দু ভাই তার গরিবী অবস্থায় দিন কাটে, হিন্দু ভদ্রলোক গরিব অবস্থায় দিন কাটে, গরিব মানুষ। আগেকার দিনের ঘটনা, তখন তো মানুষ এমন অভাবে ছিল। তো এই চারদিকে মুসলমান, মাঝখানে একটা ফ্যামিলি মিস্ত্রির কাজ করে, হিন্দু, সে কষ্ট করে। কিন্তু পার্শ্ববর্তী একটা বাড়ি ছিল, একজন আল্লাহর ওলি। আল্লাহর ওলি কয় সব কিছুর ফাইসালা আল্লাহ দিবে, সুখ শান্তির মালিক আল্লাহ। হ্যাঁ, এগুলি হুনে হুনে একদিন বিবির সাথে পরামর্শ করে, বিবি আল্লাহ বলে সুখ শান্তির মালিক, সব বলে আল্লাহ দিব, তো ল আমরা মুসলমান হয়ে যাই, আর কষ্ট আর কত করুন। দুইজনে মিলে আল্লাহর ওলির হাত ধরে বাচ্চা কাচ্চা সহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হইয়া চিন্তা করে আল্লাহ কি এমনই দিব, আল্লাহর কাজ না করলে দিব। মহিলা কইতাছে, কেমন মহিলা? ও স্বামীরে পরামর্শ, আল্লাহর কাজ করুম কেমনে? আল্লাহকে খুশি করার কাজ হইল নামাজ। নামাজ তো জানি না,
আমরা হিন্দু মানুষ মুসলমান হয়েছি, নামাজ তো জানি না, কেমনি পড়ুম, তো কাজ তো করতেইব। করতে যাও, মালিকের কাজ করবার লাগে ঘরতে বাইরে যাও। বিবি হাতের মধ্যে ব্যাগ দিয়া দিছে স্বামীরে, স্বামী একেবারে শ্রীমঙ্গলের জংলাত, জানে মানুষের যাই ঝামেলা নাই, জংলাত না গিয়া শেষ দেয় ফিরে রাহে, মাবুদ গো আমি তো নামাজ জানি না, আবাদত কেমনে খুশি করুম কিচ্ছু জানি না, শুধু কালিমাটা পড়ছি, তোমার আখিরি নবীর এই রক্ত মাখা কালিমাটা পড়ছি, এখন আমি সেজদাত পইরা তোমারে ডাকতাছি, 70 বছর বয়স হয়েছে তোমারে ডাকছি না, আজগা সারাদিন তোমারে ডাকি। আল্লাহ আল্লাহ গো, তো আল্লাহ তুমি খুশি হইছো নি? সন্ধ্যার সময় খালি ব্যাগে বাইতেছি, বিবি জিগাই মালিকের কাজ করছো না? করছি তো। মালিকের কইলা না কিছু দিত? ওই ভদ্রলোক কইতাছে, বিবি 70 বছর কাজ করছি না, একদিন কাজ কইরা মালিকের কাছে কেমনে কমু, আমারে খাউন দাও। আমার লজ্জা করছে, আমি কইছি না। যদি মালিকে জিগায় কিরে একদিন কাজ করে খাউন চাই বই রইছস, আমি জব দেম কি, এর লাগে আমি কইছি না। দ্বিতীয় দিন একই অবস্থা, ব্যাগ ট্যাগ দিয়ে দিছে, তেলের বোতল শিশি টিশি দিছে, তেলও নিয়ে আইসো, মালিকে দিলে। সারাদিন সেজদাই পরে কাঁদছে, সন্ধ্যার সময় খালি ব্যাগে বাড়িতে আইছে, কিচ্ছু আনছে না। বিবি কয় কি ব্যাপার, বাচ্চা কাচ্চা খাইছে না, কিছু আনো নাই? মালিকের কাজ করো নাই? কাজ করছি, মালিক দেয় নাই কিছু? মালিক একটা চাইছি না বিবি, 2 দিন কাজ কইরা কেমনে সামু, লজ্জা করছে। পরের দিন কইছে, স্বামী বাচ্চাগুলি ছোট, খায় না কিছু, পেটে খিদা, আজকা কিছু চাইও। 3 দিনের দিন কান্দাকাটি করে বাড়িতে আইব, এখনো ভাবতেছে আমি কেমনে কমু, 3 দিন কাজ করে মালিকরে, 70 বছর কাজ করছি না, 3 দিন কাজ করে মাইনাটা কেমনে সামু, লজ্জায় না চাইয়া রাস্তাতে আবার চিন্তা করে বিবিরে কেমনে বুঝামু, বিবিরে বাচ্চা কাচ্চা খাইছে না, হেরারে সান্ত্বনা দিমু কেমনে, আর মালিকেরটা কইতাম পারতাছি না, আর বাড়ি তো আজগা কিছু না লইয়া যাইতাম পারতাছি না, মালিকেরটা না কইয়া লজ্জা করে কেমনে কমু। যাক, বিবিরে বুঝাইবার লেগে, বাচ্চা কাচ্চারে বুঝাইবার লেগে একটা সিস্টেম করি। তার জীবনী লেখে, 1 ব্যাগ বালু ভরছে, বালু 1 ব্যাগ বইরা, 2 বোতল পানি ভরছে, পানি বইরা বাড়ির যাইতেছে। বিবি দূর থেকে দেখে আজকা বুঝি মালিকে দিছে খাবার, দেখা যায় ব্যাগ ভর্তি, বাচ্চাদেরকে দেখাইতেছে, দেখ তোর বাবা মালিক কেমন মালিক আমরা রে, দেখ 3 দিনের কাজে 1 ব্যাগ ভর্তি খাবার দিছে। বাচ্চাগুলি খুশি। আমার আল্লাহ রাগে জিবরাইল রে, এই নিষ্পাপ বাচ্চাগুলো, তাদের মনটা খুশি রে, আমি খাবারের ব্যবস্থা করেছি। আজকে যদি খাবার যদি এই বালুর ব্যাগে না হয় খাবারের ব্যবস্থা, আমি আল্লাহর কলঙ্ক হইয়া যাইব। জিবরাইল যা রে, জলদি করে যা, ওই আমার বান্দা আমার গোলামের বালুর ব্যাগটুকুন তার বিবির হাতে দেওয়ার আগে আগে তুই জিবরাইলের হাতটা লাগাইয়া দিস, আমি আল্লাহর কুদরতে এই বালু আটা বানাইয়া দিব। ব্যাগের মধ্যে কি 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 বলুন, আল্লাহ পারবনি বালু আটা বানাইতো? মুসলমান, আসো না সেই জায়গায় ব্যবসা করো না। যদি বিশ্বাস করতে কষ্ট হয়, আসুন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যাই। ওমর যখন রাষ্ট্রপতি, আইন করে দিয়েছে অন্যায় করলে সাইজ কিরালামু, আইন হলো যে অন্যায় করবে সাইজ কিরালামু, অন্যায় করতে পারবে না। রাষ্ট্রপতি হইয়া রাত্রে ঘুরে, কেউ নি অন্যায় করে, রাত্রে রাষ্ট্রপতি ঘুরে, আর অহনের দিনে রাষ্ট্রপতিরা রাত্রে ঘুরবো? রাষ্ট্রপতি রাত্রে ঘুরে, কেউ নি অন্যায় করে। দেখা যায় দূরে একটা মিটি হারিকেন হাতে একটা ব্যক্তি জংলার কাছে যাইতেছে, ওমর দূর থেকে ডাক মারছে, কে ভাই হারিকেন নিয়ে যাচ্ছ জংলার কিনারে? ভয় পাও না, আমি ওমর আইতাছি। কিতাব লেখে আসলে হেই বেড়া মদ খুর, মদ খাইতে যাইতেছে। একটা কথা আছে না, যে হেনে বাঘের ভয় এখানেই বলে রাইত হয়। যে উমরের বয়ে বাড়ি সাইরা জংলায় যাইতেছে, কারণ উমরে অন্যায় করলে সাইজ কিনে লাইব, হেই বয়ে জংলায় গেছে, আর উমর ওই ডাকটা মারছে। বলুন তো হের ভাই হানা পাতলা হইছে নি? কাফুল্লতা ঠিক আছে? ওমর যেখানে খাতির জমা যাইতো এখন তাড়াতাড়ি গেছে, কেন? এত রাত্রে জংলার কাছে কোনো বিপদ নি হয়, বাঘ ভাল্লুকে নিয়ে আক্রমণ করে। ওমর বাঘের বিচার করেছে, বলুন আল্লাহু আকবার। বাঘের বিচার পর্যন্ত ওমরে করতেন। বলুন আমরার বুশ কি বেটা ছিল, হ্যাঁ পারবো বাঘের বিচার করতো? এর বাপে পারবো?
কিন্তু আখিরি নবীর উম্মত যারা আল্লাহর সাথে ব্যবসার কানেকশন মজবুত করেছে তাদের পক্ষে সম্ভব ছিল। বাঘের বিচার করত ওমর, লম্বা ঘটনা, হেদিকে যাই না। ওমর ডাকতেছে, বাঘ ভাল্লুকের বিপদ হতে পারে, তুমি দাঁড়াও দাঁড়াও আমি আসতেছি। হেই বেটা মদের বোতল সামনে থুইয়া আকাশের ফাইসায় ডাহে, আল্লাহ গো যেই বিপদের বয়ে আসতাম সেই বিপদ দি, বাঘের বিপদ না উমরের বিপদ। ওমর দৌড়ায় গেছে, যায় দে হারকিলটা কাছে, দুইটা মদের বোতল সামনে থুইয়া হ্যাঁ কাঁপতাছে। মদের বোতল দেখলে ওমরের মেজাজটা কেমন হইতাছে কন্ত। এত রাত্রে ঘুরতেছে অন্যায়ের বিরুদ্ধে, আর হে অন্যায় করতেছে হেন রাত্রে অগুমা, এমনি তো মেজাজ গরম। একটা ধমক যখন মারছে, এগুলো কি, হেই বেচারা কাঁপতে কাঁপতে কয়, হুজুর দুধের বোতল। কি এর বোতল? ঘুমাই দিয়েছেন আপনারা? কি এর বোতল? আসলে কি? আর হ্যাঁ কইতাছে কি? উমরের চেহারা দেখে হ্যাঁ সাব ডিভিশন ঠিক নাই। হুজুর দুধের বোতল। এত রাত্রে দুধের বোতল লইয়া কই যাস? হুজুর আমার বোনের অসুখ, বোনের লেগে 2 বোতল দুধ নিতেছি। ওমর কই লেভেলে কই মদ আর তুই কস দুধ? লেভেলে কই মদ আর কইতাছে দুধ, লেভেলে কই একটা, হ্যাঁ বুঝাইতাছে আরেকটা। এরকম লেভেলে বেশ কম আমরার চরিত্রের মধ্যে আছে না? লেভেলে কই মুসলমান আসরের নামাজ পড়ে বাইরিছে, দুহানো গিয়া 1 মণ চাউলের মধ্যে 35 সের দিয়া বিদায় করছে। আছে না? আছে না চরিত্র? ও বাবা কেন তুমি এই কাজটা করলা? তুমি জানো না তুমি কত বড় নবীর উম্মত? লেভেলে কই নামাজি, করছে গিয়া চাউলের মধ্যে ছুরি। এই রূপ যাতে আমাদের না থাকে একটা শর্তের উপর, আমরা আখিরি নবীর উম্মত। বাবার রাত অনেক হয়ে গেছে, আমি শেষ দিকে গেছি, আমি দোয়া করবো আপনাদেরকে নিয়ে। এবার দেখা গেল ওমর ধমক দিলেন, লেভেলে কই মদ আর তুই কইতাছস দুধ? হুজুর দুধ বোনের বাত নিতেছি। ওমর মাথা নিচে করে হাত বাড়াইতেছে, বোতল দুইটা দেখবেন মুখ খুললা আসলে দুধ কিনা। ওই লোকটা ডাকতেছে, প্রভু গো যার হাতে ধরা পড়েছি তুমি ছাড়া কেউ বাঁচাইতে পারবে না, আমারে বাঁচাও গো আমার আল্লাহ, আমারে বাঁচাও। আমার আল্লাহ কয়, জিবরাইল রে যা এই মদের 2টা বোতল উমরের হাতে যাওয়ার আগে আগে তোর হাত লাগাইয়া দিস, আমি আল্লাহর কুদরতে মদের বোতল দুধের বোতল বানাইয়া দিব। ওমর দুধের বোতল হিসাবে মদের বোতলের দিকে হাত বাড়াইতেছে। ওই লোকটা দৌড়াইয়া এসে মদের বোতল নিজের হাতে নিয়ে ডাকতেছে, আল্লাহ গো দিতেছি উমরের হাতে, তুমি আমারে বাঁচাইও। মদের বোতল উমরের হাতে তুলে দিলে, জিবরাইল মাঝখান দিয়ে হাত লাগাইয়া দিলে, উমর মুখটা খুইলা দেখে, আল্লাহর কসম ওই মদের বোতল দুধের বোতল হইয়া গেছে। মদের বোতল যদি উমরের হাতে যাওয়ার আগে আমার আল্লাহ ওই বান্দাকে বাঁচানোর জন্য দুধ বানাইয়া দিতে পারে, বলুন আমার আল্লাহর ইজ্জত রাখতে যাইয়া ওই বালুকে আমার আল্লাহ আটা বানাইতে পারে কিনা? বিবির হাতে দেখতেছে, আর বিবি খুশি হয়েছে, ও স্বামী কেমন মালিক গো, ব্যাগ ভর্তি আটা দিয়েছে, তোল আনছো তোল। তৈল আনছি গো বিবি, আসলে তো ভিতরে পানি। বালুর ভ্যাগ, পানি বোতলে, বোতল আর ভ্যাগ বিবির হাতে দেয়, আর কলিজা ফাটা কান্না কানতেছে, মাবুদ আমারে লজ্জা দিও না, তোমার নামের কলঙ্ক কইরো না। আমার আল্লাহ কয়, জিবরাইল রে তোর হাতটা খালি লাগাইয়া দে। হাত লাগাইয়া দিলেন জিবরাইল বিবির হাতে। ওই বালুর ব্যাগ যাওয়ার আগে আগে 1 নাম্বার অস্ট্রেলিয়ার আড়া হইয়া গেছে। আল্লাহ কি আছে হনো? বাবা কি চান সব পাইবেন, শর্ত হলো এই মালিকের সাথে যোগাযোগের রাস্তা হলো নবী বলছে নামাজ, আসসালাতু মেরাজুল মুমিনিন। কিন্তু নবীর মহব্বতের সহিত নামাজ পড়তে হবে। নবীর মহব্বত ছাড়া নামাজ পড়েও মালিকের সন্তুষ্টি আদায় করতে পারবেন না। বাবারা আসুন, মালিকের সাথে সম্পর্কের জন্য রাস্তা হলো নামাজ, শর্ত হলো মহব্বত, নবীর মহব্বত। রাসূল নিজেও হাদিস শরীফে ওয়াজ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সবচাইতে ধন সম্পদ, বিবি বাচ্চা, টাকা পয়সা যা কিছু আছে, সবচাইতে যদি রাসূলের ভালোবাসা
অন্তরে বেশি না থাকে, ওই রকম ব্যক্তির ইবাদতেও কোনো কাজ হবে না। আসুন ইবাদত করি নবীর মহব্বত দিয়ে, নবীর ভালোবাসা দিয়ে। আর ওই নবী রাস্তা দেখাইছেন, এই মালিকের সাথে ব্যবসা, মালিক বলেছে জানমাল খরিদ করবে, জান্নাতটা আমাদেরকে দিবে। ওই জান্নাত পাওয়ার জন্য আজকের মাহফিলটা এটা জানমাল দেওয়ার লক্ষণ, আল্লাহর জান্নাত পাওয়ার লক্ষণ। এতেই বোঝা যায় মাহফিল করতে খরচ হয়, শারীরিক পরিশ্রম, আর্থিক খরচ হয়, এই সবগুলি আল্লাহ পাক খরিদ করে জান্নাতের বিনিময়ে। কিন্তু এই মহাজনের সাথে জান্নাত নেওয়ার রাস্তা, যোগাযোগের জন্য শর্ত হলো নামাজ। সেই নামাজের কথাই আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, মানুষ এবং জিনকে বানাইছি একটা কাজের জন্য, সেই কাজটা হলো ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করবা। ইবাদতের মধ্যে উত্তম ইবাদত কি বলুন? নামাজ। বাবারা এই মাহফিল থেকে মাগো তোমরাও এই নামাজটা ধরো গো মা। ও বাবারা, ভাইরা, ও যুবক, নামাজ ধরো। তুমি যদি আখিরি নবীর উম্মত, ঘুমন্ত অবস্থায়, অন্যায় না গিয়ে ঘুমন্ত অবস্থায় ঘুমায় রইছো, আর তোমাকে নফল নামাজের নেকি সারা রাত দেয়, আর যদি এশারের নামাজটা পড়ে ঘুমাও, না জানি আমার আল্লাহ তোমারে কত কিছু দেয়। বাবা, এই দুনিয়ার সম্পদ যা জুড়াইছো, চক্ষু বন্ধ করলে সাদা কাফনের প্যাকেট ছাড়া তোমার আর কিচ্ছুই নাই। কাজী কবরে যাওয়ার আগে আল্লাহর সাথে ব্যবসা করো, জান্নাত আদায় করো। সুমাইয়ার মতো মহিলা যদি জান্নাত নিয়ে কবরে যেতে পারে, আমরা সেই জান্নাত হাসিল করব কবরে যাওয়ার আগে। আল্লাহ আমাদেরকে ওই যে ইবাদতের জন্য বানাইছেন, সে ইবাদত করে কবরে যাওয়ার তৌফিক, ব্যবসা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমার নবী ডাকতেছেন, সাহাবীরা রে, উস্তুনে হান্নানাকে মাটির নিচে দাফন করে দে। মানুষকে যেমন দাফন করা হয়, এমনি ভাবে ওই মৃত গাছটাকে দাফন করেছে। একটু চিহ্ন দেওয়া আছে জায়গাটায় উস্তুনে হান্নানা। নবীর ভালোবাসার ওই গাছটার পাশে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ যদি কোনো মুসলমান আদায় করে, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। বসতে চাইলাম, ওই মদিনার উস্তুনে হান্নানা মৃত খেজুরের গাছ যদি নবীর সাথে কথা বলে, নবীর মায়ায় কানতে পারে, এই নবী হাত বাড়াইলে বলুন কুয়ার বালতি কি নবীর হাতে আসতে পারে না? বালতি উঠাইয়া ডাকতেছে, ইহুদি, ইহুদি, নেরে বাবা, তোর বালতি তোরে উঠাইয়া দিয়ে গেলাম, এই যে লাও তোমার বালতি। ইহুদি কয়, বালতি সিরা পড়লো, উড়াইলো কি দিয়া? কোনো রশি নাই, কোনো কিছু নাই, উঠাইলো কি দিয়া? ইহুদি একবার কুয়ার ভিতরে চায়, আবার বালতির দিকে চায়, আবার যেই লোকটা বালতি হাত দিয়া টাইনা উঠাইলো, ওই লোকটার দিকে চায়। আমার নবী হাসাইন হুসাইনের মায়ায় রওনা হয়ে গেছে। পিছনে চায়, আবার কুয়ার ভিতরে চায়, বালতির দিকে চায়। ঘটনা কি হলো? আমি কার গায়ে হাত তুললাম? অবশেষে বুঝে ফেলেছে, বুঝেছি আখিরি নবী সারা উনি কেউ হবে না। কার সাথে বেয়াদবি করলাম? সঙ্গে সঙ্গে নিজের হাত নিজে দাও দিয়ে কেটে ফেলছে। জ্ঞান হারা হয়ে পড়ে আছে, কেন বেয়াদবি করলাম? পথিকেরা যাচ্ছে, ব্যবসায়ীরা যাচ্ছে রাস্তা দিয়ে, হাত কাটা একটা ব্যক্তি জ্ঞান হারা, মাথায় পানি দিলেন, জ্ঞান ফিরল। ডাকতেছে, তোমার কি হলো? তোমরা কে? তোমরা কে গো? আমার কি হলো আমাকে জিজ্ঞেস করো না। যদি তোমরা পারো আমার আখিরি নবীর দরবারে লইয়া যা। ওই 2 জন ব্যবসায়ী আজকে কারাগর, সেই ব্যবসায়ী আমার নবীর ভালোবাসার বাজার জমাইছ। ওই ব্যবসায়ীরা ওই ব্যক্তিটাকে, ইহুদিটাকে ধরে ধরে হাত কাটাটা সহ নবীজির বাড়িতে গেলেন, যে ডাক দিলেন, হাসাইন হুসাইন বেরিয়ে আসলেন। কে তোমরা? নানাকে ডাকো। নানা আমাদেরকে খেজুর খাওয়াইতেছে। যা বলতেছে, নানা একটা লোক আসছে তোমাকে ডাকে, হাত কাটা, রক্ত পড়তেছে। নবী বেরিয়ে আসলেন, কিরে বাবা, তুমি তো ইহুদি, খেজুরের বাগানের মালিক, হাত কাটা কেন? হুজুর আমি চিনতে পারি নাই, এ হাত বেয়াদবি করেছে রাসূলের শানে, আমি হাত কেটে ফেলেছি। হুজুর গো, বলুন আমার বেয়াদবির ক্ষমা হইছে নি? আমাকে আমার আল্লাহ মাপ দিবেনি? আমার নবী বলেন, ইহুদি রে, মাপ পাবে রে, কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যাও। ইহুদি কয়, মাপ যখন পাওয়ার পথ হইছে, হাতটা নি জোড়া লাগাইতে পারি দিহি। হুজুর আমি কালিমা পড়বো, আমার হাতটা যদি জোড়া লাগাইয়া দিতে পারেন, বলুন আমরা নবী, রহমতের নবী, কাটা হাত লাগাইতে পারবে কিনা? আমার নবী বলেন, ইহুদি হাত জোড়া লাগাইলে কি কালিমা পড়বি?
জি কথা দিলাম কালিমা পড়বো। আমার আল্লাহ কয় জিবরাইল রে যা রে, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কানে খবর পৌঁছে দে, হাত লাগাইয়া বন্ধু যেন একটা বিসমিল্লাহর বরকতের ফু দিয়ে দেয়। এ হাত আমি আল্লাহর কুদরত লাগাইয়া জোড়া লাগাইয়া দেব। এবার নবীজির কানে খবর জিবরাইল পৌঁছে দিলে আমার নবী ডাকতেছে, ইহুদি আয় আমার পাশে আয়। কাটা হাতটা বাম হাতের মধ্যে নবীজির হাতে দিলে হাতের জায়গার হাত লাগাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা মট দিলেন, ফু দিলেন। ইহুদি টাইনা দেখে আগের চাইতে শক্ত হয়ে হাত লাইগা গেছে। একটা চিৎকার মেরে ডাকছে, হুজুর আর দেরি নয় গো, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। বলুন, যারা নবীর কালিমা পড়ে মুসলমান হইতে পেরেছে তাদের জীবন ধন্য হয়েছে কিনা? খবরে আজকে যারা নবীর চিনছে এখনো নবীর পাগল। এই জানুয়ারি মাসের 2 তারিখ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানায় সলিমাবাদ গ্রামে একটা মাহফিলে একজন হিন্দু ছেলে স্টেজে উঠে বলতেছে, হুজুর আমাকে কালিমা পড়ায়া আমরা আখরি নবীর উম্মত বানান। যে স্টেজে উঠে এই কথা বলছে, প্যান্ডেলে হাজার হাজার মুসলমান আনন্দে আত্মহারা। একজন হিন্দু ভদ্রলোক আমাদের ইসলামে আসবে, মুসলমান হবে, তারা আনন্দে সকলে হাততালি দিতে শুরু করেছে। অথচ ইসলামী অনুষ্ঠানে হাততালি দেওয়া ঠিক না, আমি বাধাও দিলাম না। তারা যে খুশি হলো একজন ভাই আমাদের মধ্যে আসতেছে, খুশি। অবশেষে কালিমা পড়ে মুসলমান হওয়ার পর বলতেছে ছেলেটা দাঁড়ায়া, আমার তো কিছুই নাই, আমি সব ছেড়ে আইছি, শুধু গায়ে শার্টটা আছে, শীতে কাঁপতেছে। দেখলাম ভাই হিসাবে মুসলমানের কত দরদ, কত মায়া, কত মহব্বত। আমাদের নবীর উম্মত তুমি, তোমার কষ্ট থাকবে না। কেউ গায়ের জ্যাকেট খুইলা, কেউ চাদর, কেউ মাফলার, কেউ পাঞ্জাবি, টাকা পয়সা টাল পড়ে গেছে। এই তো মুসলমান। অথচ এমন এক সময় ছিল একজন মুসলমান কালিমা পড়লে তার উপর নির্যাতন আগুনে জ্বালায়া দিত। আর আজকে আখিরি নবীর উম্মত কত সুন্দর ব্যবহার করে। নবীর ইসলাম কত শান্তি, কত সুন্দর, কত শৃঙ্খলা, কত সুখ, কত সুন্দর বিধান। একজনের প্রতি আরেকজন ভাই হিসাবে সব টাকা পয়সা অনেক। একজনে বলে আজ থেকে তোমাকে আর রোজগার করে খাইতে হবে না, আমার বাড়িতে তুমি খাইবা। ছেলেটা বলল, না আমি গরিব হলেও আমি রিক্সা চালাইতে পারি, আমি রিক্সা চালাইয়া খাবো, কারো কাছে হাত পাতবো না। শুধু তাই নয়, অনেক হিন্দু মুসলমান হয়েছে, আমি নিজেও করেছি। কিন্তু সবচেয়ে বড় আকস্মিক একটা ব্যাপার, একজন খ্রিস্টানকে একদিন কালিমা পড়িয়েছি। খ্রিস্টানরা মুসলমান হইতে আসে না, বরঞ্চ তারা আরো টাকা পয়সার বিনিময় মুসলমানকে খ্রিস্টান বানায়। কালীগঞ্জ থানার আরিখলা এলাকার ওই এলাকায় বহুত খ্রিস্টান আছে। তার ভাই খ্রিস্টান সমিতির সেক্রেটারি। ওই যুবকটা নাকি আমার ক্যাসেট শুনছে, আখিরি নবী উম্মতের জন্য এত মায়া, উম্মত ছেড়ে নবী বেহেশতে যাবে না, আর আখিরি নবীর উম্মতের ইজ্জত সম্মান কত। এই অবস্থা শুনে, ক্যাসেট শুনে, হ্যাঁ বৃহস্পতিবার বিকালে আইসা বৈরব বাসস্ট্যান্ড মসজিদে পড়ছে। আইসা ডাকতেছে, হুজুর আপনি কি তুফাজ্জল? বলে হ, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানান, আমি একজন খ্রিস্টান। আমি বললাম, দেখো এগুলি আন্তাজি আমি করতে রাজি না। আবার কোন আইনের পেছো পড়ি। কালকে শুক্রবার জ্ঞানী গুণীরা, বুদ্ধিজীবীরা, অনেক মুরব্বীরা আসবেন জুমার নামাজে, ওই সময় তোমাকে সবার সাথে পরামর্শ করে কালিমা পড়াবো। ওই যুবকটা বলতেছেন, তাই নাকি হুজুর, কালকে পড়াবেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, রাত্রে থাইকা সকালবেলা গুসুল টুসুল করে পরিষ্কার হয়ে মসজিদের কোনায় বৈশা রইছে। নামাজ তো পড়তে পারবে না যেহেতু কালিমা পড়ে নাই। কিন্তু নামাজের শেষে আমি ডাকলাম, মুরব্বীরা বসেন। এই ঘটনা, ছেলেটাও মাঝখানে বসলো। তো এখানে কালিমা পড়াইতে গেলে একজন সাংবাদিক বললেন, ইউনো অফিসে নিয়ে কাগজপত্র করতে হবে, এফিডেভিট করতে হবে, অনেক কাগজপত্র দরকার আছে, নাইলে আইনের সমস্যা আছে। এগুলি ফাইসালা করে তখন সকলেই বলল, তে কাগজপত্র কে করবে? একজন সাংবাদিক দায়িত্ব নিলেন, কাগজপত্র আমি করব। তাইলে তুমি কাগজপত্র আজকে রেডি হলে কালকা তোমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাবো। এই যুবকটা বসার থেকে উঠে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিছে। হুজুর আমি আশা করে আসছি কালিমা পড়ে আখিরি নবীর উম্মত হব, আপনি আমাকে কালকে কালিমা পড়াবেন। আজকে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আমি আখিরি নবীর উম্মত হয়ে মরতে পারলাম না।
আজকে যদি আমার মৃত্যু হয়ে যায়, ও যুবক, তোমাদের মতো যুবক খ্রিস্টান ছেড়ে, হিন্দু ধর্ম ছেড়ে আমাদের নবীর উম্মত হইয়া মরতে চায়, আর তোমরা সেই নবীর উম্মত হইয়া সুদ খাও, ঘুষ খাও, মনে যা চাই তা করো। কেন তোমার আমার মধ্যে এই রোগগুলি ঢুকলো? আসো, যে কাজের জন্য আল্লাহ বানাইছে আমরা সেই কাজটা আদায় করি। কি করবেন? আসতেছি সামনে। সে নবীর উম্মত হওয়া আমাদের দরকার আছে কিনা বলুন? খ্রিস্টান যুবক যদি কালিমাটা কালকে নয় আজকে পড়ান, কেন? যদি আমার বিকালে মৃত্যু হয়ে যায়, আমি তো আখিরি নবীর উম্মত হয়ে মরতে পারলাম না। বলতেছিলাম এই নবীর উম্মত হওয়ার জন্য খ্রিস্টানরা পাগল, এই নবীর উম্মত হওয়ার জন্য হিন্দুরা পর্যন্ত পাগল। বাস্তব দুইটা ঘটনা বললাম। এই নবীর উম্মত যারা হয়েছেন, এই নবীর খুশি করার কাজগুলো করা আমাদের দরকার আছে কিনা? বাবারা কেন করবেন না? বলতেছিলাম আমার নবী একটা দিন পার হয়ে গেল গো, সারাদিন নবীর খাবার নাই, গোসল নাই, বিছানা নাই, আরাম নাই, সেজদাই পড়ে নবী কান্দে। সারাটা দিন পার হয়ে গেল, মদিনার মানুষ যেন এতিম, হাহাকারের মধ্যে, রাসূল পাওয়া যায় না। একটা রাত পার হয়ে গেল, কারো চোখে ঘুম নাই, নবীর চিন্তায়। 2 দিন পার হয়ে গেল, শুধুমাত্র কান্না মদিনায়। 3 দিন যেদিন পার হয়ে যায়, আবু বকর ওমরের জীবনী লেখে, তারা 2 জন কানতে কানতে একবারে মদিনার শেষ প্রান্তে যাইয়া দেখে এক জাক রাখাল বসে বসে কি যেন তারা চিন্তা ভাবনা করছে। আবু বকর ওমর 2 জন প্রশ্ন করলেন, এরে রাখালেরা, কি চিন্তায় তোমরা বসে আছো? আমাদের একটা চিন্তা নিয়ে ঘুরতেছি, সমাধান পাই না, তোমরা আবার কোন চিন্তায় ঘুরো? রাখালেরা ডাকে, এরে ভাই, আপনারা কে, কোত্থেকে আসছেন? আবু বকর বলেন, আমি আবু বকর, পাশে আমার ভাই উমর রে, আমরা মদিনার শহর থেকে আসছি, গ্রাম এলাকায় মদিনার শহরের মেহমান আমরা। কেন আপনারা শহর থেকে গ্রামে আসছেন? রাখালেরা, আজকে 3টা দিন পার হয়ে যায় রে, আমাদের দয়ার নবী, মায়ার নবীর খবর পাই না। রাখালেরা রে, এই এলাকায় তোমরা থাকো, আমাদের দয়ার নবী, মায়ার নবীর খবর জানো নি? রাখালেরা একজন আরেকজনের মুখের দিকে তাকাই। রাখালেরা ডাকতেছে, মায়ার নবী তো চিনি না, দয়ার নবী তো চিনি না। ও রাখালেরা পরামর্শ যারা বসছিল সবাই বলতেছে, এরে আবু বকর উমর, ও মদিনার শহরের মেহমান, আমরা মায়ার নবী চিনি না, দয়ার নবী চিনি না রে। আজকে 3টা দিন পার হয়ে যায়, ওই পাহাড়টার নিচে রে একটা সোনার মানুষ, নূরের পুতুল, পূর্ণিমার চাঁদের মতো চেহারা রে। আজকে 3টা দিন পার হয়ে যায় রে আবু বকর উমর, ওই লোকটা সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে রে। আরে আবু বকর উমর, আল্লাহর কসম করে বলি, আমাদের বেড়া বকরি দুম্বা গুলো ওই লোকটার পাশে যাইয়া তার ব্যথায় ব্যতীত হইয়া কান্দে রে। 3টা দিন পার হয়ে যায়, একদিনও ঘাস পানি খাওয়াইতে পারি না। তাই আমরা পরামর্শে বসেছিলাম, এখান থেকে বেড়া বকরি দুম্বা গুলো সরিয়ে নিয়ে যাব। আমরা কিছুক্ষণ আক্রমণ করেছি, তাদের গায়ে আঘাত করেছি। আবু বকর উমর রে, এটা কেমন ব্যক্তি রে, বেড়া বকরি দুম্বা গুলো মার খাইতে রাজি রে, ওই লোকটার কাছ থেকে সাইরা যাইতে রাজি না। আবু বকর ওমর 2 জন মিলে একটা চিৎকার মারলেন, ভাই, যার ভালোবাসাই বেড়া বকরি দুম্বা কান্দে, যিনি সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে, আমাদের রাসূল ছাড়া কেউ হবে না। বলুন, পৃথিবীতে এমন কোন দলের নেতা নেত্রী আছে তার দলের মানুষের জন্য 3 দিন পর্যন্ত না খাইয়া সেজদায় পড়ে কাঁদছে? পারবেন কি এই প্রমাণ দিতে? একজনই শুধু কান্দে উম্মতের ব্যথায়, যার ভালোবাসায় আজকে বসে আছেন। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে
যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। আবু বকর ওমর দুইজনে মিলে নবীর দিকে দাঁড়ায় ডাকতেছে, নবী গো মাথা উঠান, উম্মতের জন্য কান্দেন, আমরা সব নেকি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। নবী মাথা উঠায় না। নবীর ইচ্ছা হলো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, তাইলে মাথা উঠাবো। যেই নবী উম্মতের ফায়সালা ছাড়া 3 দিন কায়দাও মাথা উঠাইতে রাজি না, এই নবীকে খুশি করার কাজ আমাদের করা দরকার আছে কিনা বলুন? এই নবীকে খুশি করে যেই কাজ করবেন এর বিনিময়ে আল্লাহর সাথে ব্যবসা হবে। যেমন ব্যবসা করেছে সুমাইয়া, আল্লাহকে খুশি করে জান্নাত নিয়ে নিছে তো, কিন্তু আমরা জান্নাত নিতে পারলাম কিনা? আসুন কিভাবে নিব। ব্যবসা করতে গেলে নবীজি একটা হাদিস দিছে, ব্যবসা করতে গেলে আগে মহাজনের সাথে সম্পর্ক করতে হবে। আপনাদের শ্রীমঙ্গল থেকে আনারস নিব, আনারস নিতে গেলে তো কে আনারস বিক্রি করে আগে মহাজনের লোক আমার একটা যোগাযোগ করুন লাগতো না? আমার আল্লাহ মহাজন, আপনারা হবেন ব্যবসায়ী। আমার নবী কইছে এই ব্যবসায়ীর সাথে যোগাযোগ তোমরা আগে করো, আগে পরিচয় করো। কিভাবে করবা? হাদিস দিয়ে রাসূল বলে গেছে, আসসালাতু মেরাজুল মুমিনিন। ওই মহাজনের সাথে যোগাযোগের বাহন হলো নামাজ। যেই যত বুজুর্গির অভিনয়ই করেন, নামাজ ছাড়া ওই মালিকের সাথে যোগাযোগ করার রাস্তা নাই। সহজই পড়ছি হলে ব্যবসা করবেন, মহাজন চিনতেইব তো। নবী কইছে এই মহাজনের লগে যোগাযোগের রাস্তা হলো নামাজ। আসসালাতু মেরাজুল মুমিনিন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জীবনী। এই ওয়াজে বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হইয়া নবী কইছে মাওলার সাথে দেখা করতেইব, নামাজ দা। আর কি করুম, জায়গা গুইরা গেরে আই। আল্লাহু আকবার। খারিছে লাগা আল্লাহর আরশে গিয়া ঢুকছে। সুবহানাল্লাহ কইতেন না? আরশে গিয়া ঢুকছে, ঢুকে নামাজ অবস্থায় জিগায়, আরশ আল্লাহ কই? অনেক সময় নামাজও থাকেও কথা কোন যা, কিন্তু এই জায়গাত গিয়া বাবারে তুমি গরিব হতে পারো, আল্লাহর সাথে সম্পর্কের রাস্তা গরিবের জন্য যেই দরজা, বড়লোকের জন্য সেই দরজা, একটু বেশ কম নাই। আরশ আল্লাহ কই? নামাজ থেকে দেখে। আমরা দেশেও কিন্তু এরকম মুসল্লি আছে। আমার এক মুসল্লি আছে বাসটির মসজিদে, নামাজও থেকে ছায়া দেখে গেরা কি করে। একদিন নামাজও থেকে থুতু ফেলাইব, নামাজ থুতু তাকবীর তাহরিমে বাইন্দা দাঁড়াইছে তো, হাত ছাড়ছে না, থুতু লইয়া মসজিদের বাইরে গেছে। থুতু ফালাইয়া আবার একা রয়েছে। আরেকদিন তার সামনে জুতা থুইছে তো বাক্সর মধ্যে, জুতা যে আরেক মুসল্লির জুতা নিতাছে, নামাজও থেকে কইতাছে, দেখেন আমারটা নেন না। সরল মানুষ আর কি, যাক তো দোহাই নামাজ পড়ে। আর জ্ঞানী হয়েও তো অনেকে জ্ঞান লইও তো নামাজ পড়ে না। এই জ্ঞানীর চেয়ে সরল বেড়ই বালা। নবীজির কথায়, নবীজির কথায় আল্লাহ পাইতে গেলে কার কথায় যাওন লাগবে বলুন? নবীর কথায়। কার কথায়? নবীর কথার রাস্তা ছাড়া আল্লাহ পাওয়ার কোন রাস্তা নাই। বাইজিৎ দাঁড়াইছে, আল্লাহু আকবার। আরশে ঢুকে জিগাই, আরশ আল্লাহ কই? আরশ কয়, বাইজিৎ আল্লাহ তো আরশে থাকে না। এই কও কি? আল্লাহ আরশে থাকে। নবী কইছে দিদার করতাম, সাক্ষাৎ করতাম নামাজ দিয়া, আমি নবীর কথায় নামাজ দিয়াইছি। বাইজিৎ নবীর সাথে আরেকটা গোপন চুক্তি হইছে জানো? আরশে কয় গোপন চুক্তি। কি গোপন চুক্তি? বাইজিৎ জিগায়, নবীর সাথে আল্লাহ কথা দিছে, নবী গো তোমার উম্মত যদি নামাজে দাঁড়ায়, আমি আরশ ফালায়া, কুরসি ফালায়া, তোমার উম্মত জমিনও দাঁড়াইছে না, আমি জমিনও গিয়া তোমার উম্মতের সাথে দেখা দিব।
সুবহানাল্লাহ আসতে গেলেন এটা কেমন ভাগ্য? আল্লাহ আরশ কুরসি ফালাই এই নবীর উম্মতের লগে দেখা করতো জমিন হইব। এর চেয়ে বড় ওয়াজ আর কি হতে পারে? এরপরও যদি নামাজ না পড়ি নবী খুশি হইব? জি না। বাবারা, আমরার ব্যবসা নামাজের মাধ্যমে আগে মালিক চিনা লই, আগে মালিকের লগে সম্পর্ক করি, মাহাজন চিনা লই। কোন নামে কোন দোকানে মাল ভাড়াইবেন আগে মাহাজন চিনালন, কার দোকানতে মাল নিবেন, কোন দোকানের মাল কি অবস্থা আগে মাহাজন চিনেন। নবীজি কইছে মাহাজন চিনার লাগে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ গেছে গা, যা ডাকতেছে আরশ কই, মালিক কই? মালিক তো আরশে না, নবীর লগে কন্ট্রাক্ট হইছে। নবীর উম্মত নামাজে দাঁড়াইলে আরশ কুরসি ফালাইয়া জমিনে যাইব, তুমি নামাজে দাঁড়াইছো, আল্লাহ তো জমিনে গেছে। একটা চিৎকার যে মারছিন বাইজিদ আল্লাহু আকবার বলে, বাইজিদের সারগীত বলেন, আমি চিৎকারে ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে দেখি আমার পিসাব কেবলা বাইজিদ গলাটা গড়গড়ায় রক্ত বাইরিতেছে, এত জোরে চিৎকার মারছিন কেন? যে আল্লাহ বলে এই নবীর উম্মতের সাথে দিদারের জন্য জমিনে যায়। এই নবীর উম্মত নামাজই পড়ে না। নবী এত কষ্ট করছেন এই আমলের লাগিয়া, এত সুযোগ এত সুবিধা দিয়ে গেছে এই আমলের লাগিয়া। বাইজিদ জ্ঞান ফিরছে, রক্ত বাহির হইতেছে। আল্লাহ কত বড় কথা। তাইলে আমরা নবীর কথার মাধ্যমে ওই মহাজনের সাথে ব্যবসা করতে রাস্তাটা নিলাম। রাস্তাটা কি বলুন, সবাই বলুন। আরে পড়েন আর না পড়েন, স্বীকার করেন না, সেই রাস্তাটা কি? নামাজ। এই নামাজ দিয়া মালিকের সাথে ব্যবসা করবেন। আল্লাহু আকবার। এক হিন্দু ভাই তার গরিবী অবস্থায় দিন কাটে, হিন্দু ভদ্রলোক গরিব অবস্থায় দিন কাটে, গরিব মানুষ, আগেকার দিনের ঘটনা। তখন তো মানুষ এমন অভাবে ছিল, তো এই চারদিকে মুসলমান, মাঝখানে একটা ফ্যামিলি মিস্ত্রির কাজ করে, হিন্দু, সে কষ্ট করে। কিন্তু পার্শ্ববর্তী একটা বাড়ি ছিল, একজন আল্লাহর ওলি। আল্লাহর ওলি কয় সব কিছুর ফাইসালা আল্লাহ দিবে, সুখ শান্তির মালিক আল্লাহ। হ্যাঁ, এগুলি হুনে হুনে একদিন বিবির সাথে পরামর্শ করে, বিবি আল্লাহ বলে সুখ শান্তির মালিক, সব বলে আল্লাহ দিব, তো ল আমরা মুসলমান হয়ে যাই, আর কষ্ট আর কত করুন। দুইজনে মিলে আল্লাহর ওলির হাত ধরে বাচ্চা কাচ্চা সহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হইয়া অন চিন্তা করে আল্লাহ কি এমনই দিব, আল্লাহর কাজ না করলে দিব। মহিলা কইতাছে, কেমন মহিলাও স্বামীরে পরামর্শ, আল্লাহর কাজ করুম কেমনে? আল্লাহকে খুশি করার কাজ হইল নামাজ। নামাজ তো জানি না, আমরা হিন্দু মানুষ মুসলমান হয়েছি, নামাজ তো জানি না, কেমনি পড়ুম? তো কাজ তো করতেইব। করতে যাও, মালিকের কাজ করবার লাগে ঘরতে বাইরে যাও। বিবি হাতের মধ্যে ব্যাগ দিয়া দিছে স্বামীরে। স্বামী একেবারে শ্রীমঙ্গলের জংলাত, জানে মানুষের যাই ঝামেলা নাই, জংলাত না গিয়া শেষ দেয় ফিরে রাহে, মাবুদ গো আমি তো নামাজ জানি না, এবাদত কেমনে খুশি করুম কিচ্ছু জানি না, শুধু কালিমাটা পড়ছি, তোমার আখিরি নবীর এই রক্ত মাখা কালিমাটা পড়ছি। এখন আমি সেজদাত পইরা তোমারে ডাকতাছি, 70 বছর বয়স হয়েছে তোমারে ডাকছি না, আজগা সারাদিন তোমারে ডাকি। আল্লাহ আল্লাহ গো, ও আল্লাহ তুমি খুশি হইছ নি? সন্ধ্যার সময় খালি ব্যাগে বাইতাইছি, বিবি জিগাই মালিকের কাজ করছো না? করছি তো। মালিকের কইলা না কিছু দিত? ওই ভদ্রলোক কইতাছে, বিবি 70 বছর কাজ করছি না, একদিন কাজ কইরা মালিকের কাছে কেমনে কমু? আমারে খাউন দাও। আমার লজ্জা করছে, আমি কইছি না। যদি মালিকে জিগাই কিরে একদিন কাজ করে খাউন চাই বই রইছস, আমি জব দেম কি? এর লাগে আমি কইছি না। দ্বিতীয় দিন একই অবস্থা, ব্যাগ ট্যাগ দিয়ে দিছে, তেলের বোতল শিশি টিশি দিছে, তেলও নিয়ে আইসো। মালিকে দিলে সারাদিন সেজদাই করে কানছে, সন্ধ্যার সময় খালি ব্যাগে বাড়িতে আইছে, কিচ্ছু আনছে না। বিবি কয় কি ব্যাপার, বাচ্চা কাচ্চা খাইছে না, কিছু আনো নাই? মালিকের কাজ করো নাই? কাজ করছি, মালিক দেয় নাই কিছু? মালিক একটা চাইছি না বিবি, 2 দিন কাজ কইরা কেমনে চামু? লজ্জা করছে। পরের দিন কইছে, স্বামী বাচ্চাগুলি ছোট, খায় না কিছু, পেটে খিদা, আজকে কিছু চাইও। 3 দিনের দিন কান্দাকাটি করে বাড়িতে আইবো, এখনো ভাবতেছে আমি কেমনে কমু? 3 দিন কাজ করে মালিকরে, 70 বছর কাজ করছি না, 3 দিন কাজ করে মাইনাটা কেমনে চামু? লজ্জায় না চাইয়া রাস্তাটায় আবার চিন্তা করে বিবিরে কেমনে বুঝামু। বিবিরে
বাচ্চা কাচ্চা খাইছে না, হ্যাঁ সান্ত্বনা দিম কেমনে? আর মালিকেরটা কইতাম পারতাছি না, আর বাড়ি তো আজগা কিছু না লইয়া যাইতাম পারতাছি না। মালিকেরটা না কইয়া লজ্জা করে, কেমনি কমু, যাক বিবিরে বুঝাইবার লেগে, বাচ্চা কাচ্চারে বুঝাইবার লেগে একটা সিস্টেম করি। তার জীবনী লেখে, এক ব্যাগ বালু পড়ছে, বালু এক ব্যাগ বইরা 2 বোতল হানি পড়ছে, হানি বইরা বাড়ির যাইতেছে। বিবি দূর থেকে দেখে আজকা বুঝি মালিকে দিছে খাবার। দেখা যায় ব্যাগ ভর্তি, বাচ্চাদেরকে দেখাইতেছে, দেখ তোর বাবা মালিক কেমন মালিক আমরা রে, দেখ 3 দিনের কাজে এক ব্যাগ ভর্তি খাবার দিছে। বাচ্চাগুলি খুশি। আমার আল্লাহ রাগে জিবরাইল রে, এই নিষ্পাপ বাচ্চাগুলো তাদের মনটা খুশি রে, আমি খাবারের ব্যবস্থা করেছি। আজকে যদি খাবার যদি এই বালুর ব্যাগে না হয় খাবারের ব্যবস্থা, আমি আল্লাহর কলঙ্ক হইয়া যাইব। জিবরাইল যা রে, জলদি করে যা, ওই আমার বান্দা আমার গোলামের বালুর ব্যাগটুকুন তার বিবির হাতে দেওয়ার আগে আগে তুই জিবরাইলের হাতটা লাগাইয়া দিস, আমি আল্লাহর কুদরতে এই বালু আটা বানাইয়া দিব। ব্যাগের মধ্যে কি 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 বলুন? আল্লাহ পারবনি বালু আটা বানাইতো? মুসলমান, আসো না সেই জায়গায় ব্যবসা করো না। যদি বিশ্বাস করতে কষ্ট হয়, আসুন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যাই। ওমর যখন রাষ্ট্রপতি, আইন করে দিয়েছে অন্যায় করলে সাইজ কিরালামু, আইন হলো যে অন্যায় করবে সাইজ কিরালামু, অন্যায় করতে পারবে না। রাষ্ট্রপতি হইয়া রাত্রে ঘুরে, কেউ নি অন্যায় করে, রাত্রে রাষ্ট্রপতি ঘুরে। আর অহনের দিনে রাষ্ট্রপতিরা রাত্রে ঘুরবো? রাষ্ট্রপতি রাত্রে ঘুরে, কেউ নি অন্যায় করে। দেখা যায় দূরে একটা মিটি মিটি হারিকেন হাতে একটা ব্যক্তি জংলার কাছে যাইতেছে। ওমর দূর থেকে ডাক মারছে, কে ভাই হারিকেন নিয়ে যাচ্ছ জংলার কিনারে? ভয় পাও না, আমি ওমর আইতাছি। কিতাব লেখে আসলে হেই বেটা মদ খুর, মদ খাইতে যাইতেছে। এটা কথা আছে না যে হেনে বাঘের ভয় এখানেই বলে রাইত হয়। যে উমরের বয়ে বাড়ি সাইরা জংলায় যাইতেছে, কারণ উমরে অন্যায় করলে সাইজ কিনে লাইব, হেই বয়ে জংলাই গেছে আর উমর ওই ডাকটা মারছে। বলুন তো হের ভাই হানা ফাতলা হইছে নি? কাফুল্লতা ঠিক আছে? ওমর যেখানে খাতির জমা যাইতো এখন তাড়াতাড়ি গেছে। কেন? এত রাত্রে জংলার কাছে কোনো বিপদ নি হয়, বাঘ ভাল্লুকে নিয়ে আক্রমণ করে। ওমর বাঘের বিচার করেছে। বলুন আল্লাহু আকবার। বাঘের বিচার পর্যন্ত ওমরে করতেন। বলুন আমরার বুশ কি বেটা ছিল, হ্যাঁ পারবো বাঘের বিচার করত? এর বাপে পারবো? কিন্তু আখিরি নবীর উম্মত যারা আল্লাহর সাথে ব্যবসার কানেকশন মজবুত করেছে, তাদের পক্ষে সম্ভব ছিল। বাঘের বিচার করত ওমর। লম্বা ঘটনা, হেদিকে যাই না। ওমর ডাকতেছে, বাঘ ভাল্লুকের বিপদ হতে পারে, তুমি দাঁড়াও দাঁড়াও, আমি আসতেছি। হেই বেটা মদের বোতল সামনে থইয়া আকাশের ফাইসায় ডাহে, আল্লাহ গো, যেই বিপদের বয়ে আসতাম সেই বিপদ দি, বাঘের বিপদ না উমরের বিপদ। ওমর দৌড়ায় গেছে, যায় দে হারকিলটা কাছে, 2টা মদের বোতল সামনে থইয়া হ্যাঁ কাঁপতাছে। মদের বোতল দেখলে ওমরের মেজাজটা কেমন হইতাছে কন্ত? এত রাত্রে ঘুরতেছে অন্যায়ের বিরুদ্ধে, আর হে অন্যায় করতেছে হেন রাত্রে অগমা, এমনি তো মেজাজ গরম। একটা ধমক যখন মারছে, এগুলো কি? হেই বেচারা কাঁপতে কাঁপতে কয়, হুজুর দুধের বোতল। কি এর বোতল? ঘুমাই রেছেন আপনারা? কি এর বোতল? আসলে কি? আর হ্যাঁ কইতাছে কি? উমরের চেহারা দেখিয়া হ্যার সাব ডিভিশন ঠিক নাই। হুজুর দুধের বোতল। এত রাত্রে দুধের বোতল লইয়া কই যাস? হুজুর আমার বোনের অসুখ, বোনের লেগে 2 বোতল দুধ নিতেছি। ওমর কই লেভেলে কই মদ, আর তুই কস দুধ? লেভেলে কই মদ আর কইতাছে দুধ, লেভেলে কই একটা, হ্যাঁ বুঝাইতাছে আরেকটা। এরকম লেভেলে বেশ কম আমরার চরিত্রের মধ্যে আছে না? লেভেলে কই মুসলমান আসরের নামাজ পড়ে বাইরিছে, দুহানো গিয়া 1 মণ চাউলের মধ্যে 35 সের দিয়া বিদায় করছে। আছে না? আছে না চরিত্র? ও বাবা, কেন তুমি এই কাজটা করলা?
তুমি জানো না তুমি কত বড় নবীর উম্মত? লেভেলে কই নামাজি, করছে গিয়া সাউলের মধ্যে ছুরি। এই রোগ যাতে আমাদের না থাকে একটা শর্তের উপর, আমরা আখিরি নবীর উম্মত। বাবার রাত অনেক হয়ে গেছে, আমি শেষ দিকে গেছি, আমি দোয়া করবো আপনাদেরকে নিয়ে। এবার দেখা গেল ওমর ধমক দিলেন, লেভেলে কই মত, আর তুই কইতাছস দুধ? হুজুর দুধ বোনের বাত নিতেছি। ওমর মাথা নিচে করে হাত বাড়াইতেছে, বোতল দুইটা দেখবেন মুখ খুললা, আসলে দুধ কিনা। ওই লোকটা ডাকতেছে, প্রভু গো, যার হাতে ধরা পড়েছি তুমি ছাড়া কেউ বাঁচাইতে পারবে না, আমারে বাঁচাও গো আমার আল্লাহ, আমারে বাঁচাও। আমার আল্লাহ কয়, জিবরাইল রে যা, এই মদের দুইটা বোতল উমরের হাতে যাওয়ার আগে আগে তোর হাত লাগাইয়া দিস, আমি আল্লাহর কুদরতে মদের বোতল দুধের বোতল বানাইয়া দিব। ওমর দুধের বোতল হিসাবে মদের বোতলের দিকে হাত বাড়াইতেছে। ওই লোকটা দৌড়াইয়া এসে মদের বোতল নিজের হাতে নিয়ে ডাকতেছে, আল্লাহ গো দিতেছি উমরের হাতে, তুমি আমারে বাঁচাইও। মদের বোতল উমরের হাতে তুলে দিলে, জিবরাইল মাঝখান দিয়ে হাত লাগাইয়া দিলে, ওমর মুখটা খুইলা দেখে, আল্লাহর কসম ওই মদের বোতল দুধের বোতল হইয়া গেছে। মদের বোতল যদি উমরের হাতে যাওয়ার আগে আমার আল্লাহ ওই বান্দাকে বাঁচানোর জন্য দুধ বানাইয়া দিতে পারে, বলুন আমার আল্লাহর ইজ্জত রাখতে যাইয়া ওই বালুকে আমার আল্লাহ আটা বানাইতে পারে কিনা? বিবির হাতে দেখতেছে, আর বিবি খুশি হয়েছে, ও স্বামী কেমন মালিক গো, ব্যাগ ভর্তি আটা দিয়েছে, তোল আনছো? তোল আনছি গো বিবি, আসলে তো ভিতরে পানি। বালুর ভ্যাগ, পানি বোতলে, বোতল আর ভ্যাগ বিবির হাতে দেয়, আর কলিজা ফাটা কান্না কানতেছে, মাবুদ আমারে লজ্জা দিও না, তোমার নামের কলঙ্ক কইরো না। আমার আল্লাহ কয়, জিবরাইল রে তোর হাতটা খালি লাগাইয়া দে। হাত লাগাইয়া দিলেন জিবরাইল বিবির হাতে, ওই বালুর ব্যাগ যাওয়ার আগে আগে এক নাম্বার অস্ট্রেলিয়ার আড়া হইয়া গেছে। আল্লাহ কি আছে হনো? বাবা কি চান সব পাইবেন, শর্ত হলো এই মালিকের সাথে যোগাযোগের রাস্তা হলো নবী বলছে নামাজ, আসসালাতু মেরাজুল মুমিনিন। কিন্তু নবীর মহব্বতের সহিত নামাজ পড়তে হবে। নবীর মহব্বত ছাড়া নামাজ পড়েও মালিকের সন্তুষ্টি আদায় করতে পারবেন না। বাবারা আসুন, মালিকের সাথে সম্পর্কের জন্য রাস্তা হলো নামাজ, শর্ত হলো মহব্বত, নবীর মহব্বত। রাসূল নিজেও হাদিস শরীফে ওয়াজ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সবচাইতে ধন সম্পদ, বিবি বাচ্চা, টাকা পয়সা যা কিছু আছে, সবচাইতে যদি রাসূলের ভালোবাসা অন্তরে বেশি না থাকে, ওই রকম ব্যক্তির ইবাদতেও কোনো কাজ হবে না। আসুন ইবাদত করি নবীর মহব্বত দিয়ে, নবীর ভালোবাসা দিয়ে। আর ওই নবী রাস্তা দেখাইছেন, এই মালিকের সাথে ব্যবসা, মালিক বলেছে জানমাল খরিদ করবে, জান্নাতটা আমাদেরকে দিবে। ওই জান্নাত পাওয়ার জন্য আজকের মাহফিলটা এটা জানমাল দেওয়ার লক্ষণ, আল্লাহর জান্নাত পাওয়ার লক্ষণ। এতেই বোঝা যায় মাহফিল করতে খরচ হয়, শারীরিক পরিশ্রম, আর্থিক খরচ হয়, এই সবগুলি আল্লাহ পাক খরিদ করে জান্নাতের বিনিময়। কিন্তু এই মহাজনের সাথে জান্নাত নেওয়ার রাস্তা, যোগাযোগের জন্য শর্ত হলো নামাজ। সেই নামাজের কথাই আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, মানুষ এবং জিনকে বানাইছি একটা কাজের জন্য, সেই কাজটা হলো ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করবা। ইবাদতের মধ্যে উত্তম ইবাদত কি বলুন? নামাজ। বাবারা এই মাহফিল থেকে মাগো তোমরাও এই নামাজটা ধরো গো মা, ও বাবারা ভাইরা, ও যুবক নামাজ ধরো। তুমি যদি আখিরি নবীর উম্মত ঘুমন্ত অবস্থায়, অন্যায় না গিয়ে ঘুমন্ত অবস্থায় ঘুমায় রইছো, আর তোমাকে নফল নামাজের নেকি সারা রাত দেয়, আর যদি এশারের নামাজটা পড়ে ঘুমাও, না জানি আমার আল্লাহ তোমারে কত কিছু দেয়। বাবা এই দুনিয়ার সম্পদ যা জুড়াইছো, চক্ষু বন্ধ করলে সাদা কাফনের প্যাকেট ছাড়া তোমার আর কিচ্ছুই নাই। কাজেই কবরে যাওয়ার আগে আল্লাহর সাথে ব্যবসা করো, জান্নাত আদায় করো। সুমাইয়ার মতো মহিলা যদি জান্নাত নিয়ে কবরে যেতে পারে, আমরা সেই জান্নাত হাসিল করব। কবরে যাওয়ার আগে আল্লাহ আমাদেরকে ওই যে ইবাদতের জন্য বানাইছেন, সে ইবাদত করে কবরে যাওয়ার তৌফিক, ব্যবসা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।
আমার নবী ডাকতেছেন, সাহাবীরা রে, উস্তুনে হান্নানাকে মাটির নিচে দাফন করে দে। মানুষকে যেমন দাফন করা হয় এমনি ভাবে ওই মৃত গাছটাকে দাফন করেছে, একটু চিহ্ন দেওয়া আছে জায়গাটায় উস্তুনে হান্নানা। নবীর ভালোবাসার ওই গাছটার পাশে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ যদি কোনো মুসলমান আদায় করে, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। বসতে চাইলাম, ওই মদিনার উস্তুনে হান্নানা মৃত খেজুরের গাছ যদি নবীর সাথে কথা বলে নবীর মায়ায় কানতে পারে, এই নবী হাত বাড়াইলে বলুন কুয়ার বালতি কি নবীর হাতে আসতে পারে না? বালতি উঠাইয়া ডাকতেছে, ইহুদি ইহুদি, নেরে বাবা, তোর বালতি তোরে উঠাইয়া দিয়ে গেলাম, এই যে লাও তোমার বালতি। ইহুদি কয়, বালতি সিরা পড়লো, উড়াইলো কি দিয়া? কোনো রশি নাই, কোনো কিছু নাই, উঠাইলো কি দিয়া? ইহুদি একবার কুয়ার ভিতরে চায়, আবার বালতির দিকে চায়, আবার যেই লোকটা বালতি হাত দিয়া টাইনা উঠাইলো ওই লোকটার দিকে চায়। আমার নবী হাসাইন হুসাইনের মায়ায় রওনা হয়ে গেছে, পিছনে চায়, আবার কুয়ার ভিতরে চায়, বালতির দিকে চায়। ঘটনা কি হলো, আমি কার গায়ে হাত তুললাম? অবশেষে বুঝে ফেলেছে, বুঝেছি আখিরি নবী সারা উনি কেউ হবে না। কার সাথে বেয়াদবি করলাম? সঙ্গে সঙ্গে নিজের হাত নিজে দাও দিয়ে কেটে ফেলছে। জ্ঞান হারা হয়ে পড়ে আছে, কেন বেয়াদবি করলাম? পথিকেরা যাচ্ছে, ব্যবসায়ীরা যাচ্ছে রাস্তা দিয়ে, হাত কাটা একটা ব্যক্তি জ্ঞান হারা, মাথায় পানি দিলেন, জ্ঞান ফিরল, ডাকতেছে, তোমার কি হলো? তোমরা কে? তোমরা কে গো? আমার কি হলো আমাকে জিজ্ঞেস করো না। যদি তোমরা পারো আমার আখিরি নবীর দরবারে লইয়া যা। ওই 2 জন ব্যবসায়ী আজকে কারাগো, সেই ব্যবসায়ী আমার নবীর ভালোবাসার বাজার জমাইছ। ওই ব্যবসায়ীরা ওই ব্যক্তিটাকে, ইহুদিটাকে ধরে ধরে হাত কাটাটা সহ নবীজির বাড়িতে গেলেন, যে ডাক দিলেন, হাসাইন হুসাইন বেরিয়ে আসলেন। কে তোমরা? নানাকে ডাকো। নানা আমাদেরকে খেজুর খাওয়াইতেছে। যা বলতেছে, নানা একটা লোক আসছে তোমাকে ডাকে, হাত কাটা, রক্ত পড়তেছে। নবী বেরিয়ে আসলেন, কিরে বাবা, তুমি তো ইহুদি, খেজুরের বাগানের মালিক, হাত কাটা কেন? হুজুর আমি চিনতে পারি নাই, এ হাত বেয়াদবি করেছে রাসূলের শানে, আমি হাত কেটে ফেলেছি। হুজুর গো, বলুন আমার বেয়াদবির ক্ষমা হইছে নি? আমাকে আমার আল্লাহ মাপ দিবেনি? আমার নবী বলেন, ইহুদি রে, মাপ পাবে রে, কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যাও। ইহুদি কয়, মাপ যখন পাওয়ার পথ হইছে, হাতটা নি জোড়া লাগাইতে পারি দিহি। হুজুর আমি কালিমা পড়বো, আমার হাতটা যদি জোড়া লাগাইয়া দিতে পারেন, বলুন আমরা নবী, রহমতের নবী, কাটা হাত লাগাইতে পারবে কিনা? আমার নবী বলেন, ইহুদি হাত জোড়া লাগাইলে কি কালিমা পড়বি? জি কথা দিলাম কালিমা পড়ব। আমার আল্লাহ কয়, জিবরাইল রে যা রে, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কানে খবর পৌঁছে দে, হাত লাগাইয়া বন্ধু যেন একটা বিসমিল্লাহর বরকতের ফু দিয়ে দেয়। এ হাত আমি আল্লাহর কুদরত লাগাইয়া জোড়া লাগাইয়া দেব। এবার নবীজির কানে খবর জিবরাইল পৌঁছে দিলে আমার নবী ডাকতেছে, ইহুদি আয় আমার পাশে আয়। কাটা হাতটা বাম হাতের মধ্যে নবীজির হাতে দিলে, হাতের জায়গার হাত লাগাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা মট দিলেন, ফু দিলেন। ইহুদি টাইনা দেখে আগের চাইতে শক্ত হয়ে হাত লাইগা গেছে। একটা চিৎকার মেরে ডাকছে, হুজুর আর দেরি নয় গো, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। বলুন যারা নবীর কালিমা পড়ে মুসলমান হইতে পেরেছে তাদের জীবন ধন্য হয়েছে কিনা? বাবারে, আজকে যারা নবীরে চিনছে এখনো নবীর পাগল। এই জানুয়ারি মাসের 2 তারিখ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানায় সলিমাবাদ গ্রামে একটা মাহফিলে একজন হিন্দু ছেলে স্টেজে উঠে বলতেছে, হুজুর আমাকে কালিমা পড়ায়া আমরা আখরি নবীর উম্মত বানান। যে স্টেজে উঠে এই কথা বলছে, প্যান্ডেলে হাজার হাজার মুসলমান আনন্দে আত্মহারা। একজন হিন্দু ভদ্রলোক আমাদের ইসলামে আসবে, মুসলমান হবে, তারা আনন্দে সকলে হাততালি দিতে শুরু করেছে। অথচ ইসলামী অনুষ্ঠানে হাততালি দেওয়া ঠিক না, আমি বাধাও দিলাম না। তারা যে খুশি হলো, একজন ভাই আমাদের মধ্যে আসতেছে, খুশি। অবশেষে কালিমা পড়ে মুসলমান হওয়ার পর
বলতেছে ছেলেটা দাঁড়ায়া, আমার তো কিছুই নাই, আমি সব ছেড়ে আইছি, শুধু গায়ে শার্টটা আছে, শীতে কাঁপতেছে। দেখলাম ভাই হিসাবে মুসলমানের কত দরদ, কত মায়া, কত মহব্বত। আমাদের নবীর উম্মত তুমি, তোমার কষ্ট থাকবে না। কেউ গায়ের জ্যাকেট খুইলা, কেউ চাদর, কেউ মাফলার, কেউ পাঞ্জাবি, টাকা পয়সা টাল পড়ে গেছে। এই তো মুসলমান। অথচ এমন এক সময় ছিল একজন মুসলমান কালিমা পড়লে তার উপর নির্যাতন আগুনে জ্বালায়া দিত। আর আজকে আখিরি নবীর উম্মত কত সুন্দর ব্যবহার করে। নবীর ইসলাম কত শান্তি, কত সুন্দর, কত শৃঙ্খলা, কত সুখ, কত সুন্দর বিধান। একজনের প্রতি আরেকজন ভাই হিসাবে সব টাকা পয়সা অনেক। একজনে বলে আজ থেকে তোমাকে আর রোজগার করে খাইতে হবে না, আমার বাড়িতে তুমি খাইবা। ছেলেটা বলল না, আমি গরিব হলেও আমি রিক্সা চালাইতে পারি, আমি রিক্সা চালায়া খাবো, কারো কাছে হাত পাতবো না। শুধু তাই নয়, অনেক হিন্দু মুসলমান হয়েছে, আমি নিজেও করেছি। কিন্তু সবচেয়ে বড় আকস্মিক একটা ব্যাপার, একজন খ্রিস্টানকে একদিন কালিমা পড়িয়েছি। খ্রিস্টানরা মুসলমান হইতে আসে না, বরঞ্চ তারা আরো টাকা পয়সার বিনিময় মুসলমানকে খ্রিস্টান বানায়। কালীগঞ্জ থানার আরিখলা এলাকার ওই এলাকায় বহুত খ্রিস্টান আছে। তার ভাই খ্রিস্টান সমিতির সেক্রেটারি। ওই যুবকটা নাকি আমার ক্যাসেট শুনছে, আখিরি নবী উম্মতের জন্য এত মায়া, উম্মত ছেড়ে নবী বেহেশতে যাবে না, আর আখিরি নবীর উম্মতের ইজ্জত সম্মান কত। এই অবস্থা শুনে, ক্যাসেট শুনে, হ্যাঁ বৃহস্পতিবার বিকালে আইসা বৈরব বাসস্ট্যান্ড মসজিদে পড়ছে। আইসা ডাকতেছে, হুজুর আপনি কি তুফাজ্জল? বলে হ, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানান, আমি একজন খ্রিস্টান। আমি বললাম দেখো এগুলি আন্তাজি আমি করতে রাজি না। আবার কোন আইনের পেছো পড়ি। কালকে শুক্রবার জ্ঞানী গুণীরা, বুদ্ধিজীবীরা, অনেক মুরব্বীরা আসবেন জুমার নামাজে, ওই সময় তোমাকে সবার সাথে পরামর্শ করে কালিমা পড়াবো। ওই যুবকটা বলতেছেন তাই নাকি হুজুর, কালকে পড়াবেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, রাত্রে থাইকা সকালবেলা গুসুল টুসুল করে পরিষ্কার হয়ে মসজিদের কোনায় বৈশা রইছে। নামাজ তো পড়তে পারবে না যেহেতু কালিমা পড়ে নাই। কিন্তু নামাজের শেষে আমি ডাকলাম, মুরব্বীরা বসেন, এই ঘটনা। ছেলেটাও মাঝখানে বসলো তো এখানে কালিমা পড়াইতে গেলে একজন সাংবাদিক বললেন, ইউনো অফিসে নিয়ে কাগজপত্র করতে হবে, এফিডেভিট করতে হবে, অনেক কাগজপত্র দরকার আছে, নাইলে আইনের সমস্যা আছে। এগুলি ফাইসালা করে তখন সকলেই বললো তে কাগজপত্র কে করবে? একজন সাংবাদিক দায়িত্ব নিলেন, কাগজপত্র আমি করব। তাইলে তুমি কাগজপত্র আজকে রেডি হলে কালকা তোমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাবো। এই যুবকটা বসার থেকে উঠে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিছে। হুজুর আমি আশা করে আসছি কালিমা পড়ে আখিরি নবীর উম্মত হব, আপনি আমাকে কালকে কালিমা পড়াবেন। আজকে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আমি আখিরি নবীর উম্মত হয়ে মরতে পারলাম না। আজকে যদি আমার মৃত্যু হয়ে যায়, ও যুবক, তোমাদের মতো যুবক খ্রিস্টান ছেড়ে, হিন্দু ধর্ম ছেড়ে আমাদের নবীর উম্মত হইয়া মরতে চায়, আর তোমরা সেই নবীর উম্মত হইয়া সুদ খাও, ঘুষ খাও, মনে যা চাই তা করো। কেন তোমার আমার মধ্যে এই রোগগুলি ঢুকলো? আসো, যেই কাজের জন্য আল্লাহ বানাইছে আমরা সেই কাজটা আদায় করি। কি করবেন? আসতেছি সামনে। সে নবীর উম্মত হওয়া আমাদের দরকার আছে কিনা বলুন? খ্রিস্টান যুবক যদি কালিমাটা কালকে নয় আজকে পড়ান, কেন? যদি আমার বিকালে মৃত্যু হয়ে যায়, আমি তো আখিরি নবীর উম্মত হয়ে মরতে পারলাম না। বলতেছিলাম এই নবীর উম্মত হওয়ার জন্য খ্রিস্টানরা পাগল, এই নবীর উম্মত হওয়ার জন্য হিন্দুরা পর্যন্ত পাগল। বাস্তব দুইটা ঘটনা বললাম। এই নবীর উম্মত যারা হয়েছেন, এই নবীর খুশি করার কাজগুলো করা আমাদের দরকার আছে কিনা? বাবারা কেন করবেন না? বলতেছিলাম আমার নবী একটা দিন পার হয়ে গেল গো, সারাদিন নবীর খাবার নাই, গোসল নাই, বিছানা নাই, আরাম নাই, সেজদাই পড়ে নবী কান্দে।
সারাটা দিন পার হয়ে গেল, মদিনার মানুষ যেন এতিম, হাহাকারের মধ্যে, রাসূল পাওয়া যায় না। একটা রাত পার হয়ে গেল, কারো চোখে ঘুম নাই, নবীর চিন্তায়। 2 দিন পার হয়ে গেল, শুধুমাত্র কান্না মদিনায়। 3 দিন যেদিন পার হয়ে যায়, আবু বকর ওমরের জীবনী লেখে, তারা 2 জন কানতে কানতে একবারে মদিনার শেষ প্রান্তে যাইয়া দেখে এক জাক রাখাল বসে বসে কি যেন তারা চিন্তা ভাবনা করছে। আবু বকর ওমর 2 জন প্রশ্ন করলেন, এরে রাখালেরা, কি চিন্তায় তোমরা বসে আছো? আমাদের একটা চিন্তা নিয়ে ঘুরতেছি, সমাধান পাই না, তোমরা আবার কোন চিন্তায় ঘুরো? রাখালেরা ডাকে, এরে ভাই, আপনারা কে, কোত্থেকে আসছেন? আবু বকর বলেন, আমি আবু বকর, পাশে আমার ভাই উমর রে, আমরা মদিনার শহর থেকে আসছি, গ্রাম এলাকায় মদিনার শহরের মেহমান আমরা। কেন আপনারা শহর থেকে গ্রামে আসছেন? রাখালেরা, আজকে 3টা দিন পার হয়ে যায় রে, আমাদের দয়ার নবী, মায়ার নবীর খবর পাই না। রাখালেরা রে, এই এলাকায় তোমরা থাকো, আমাদের দয়ার নবী, মায়ার নবীর খবর জানো নি? রাখালেরা একজন আরেকজনের মুখের দিকে তাকাই। রাখালেরা ডাকতেছে, মায়ার নবী তো চিনি না, দয়ার নবী তো চিনি না। ও রাখালেরা পরামর্শ, যারা বসছিল সবাই বলতেছে, এরে আবু বকর উমর, ও মদিনার শহরের মেহমান, আমরা মায়ার নবী চিনি না, দয়ার নবী চিনি না রে। আজকে 3টা দিন পার হয়ে যায়, ওই পাহাড়টার নিচে রে একটা সোনার মানুষ, নূরের পুতুল, পূর্ণিমার চাঁদের মতো চেহারা রে। আজকে 3টা দিন পার হয়ে যায় রে আবু বকর উমর, ওই লোকটা সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে রে। আবু বকর উমর, আল্লাহর কসম করে বলি, আমাদের বেড়া বকরি দুম্বা গুলো ওই লোকটার পাশে যাইয়া তার ব্যথায় ব্যতীত হইয়া কান্দে রে। 3টা দিন পার হয়ে যায়, একদিনও ঘাস পানি খাওয়াইতে পারি না। তাই আমরা পরামর্শে বসেছিলাম, এখান থেকে বেড়া বকরি দুম্বা গুলো সরিয়ে নিয়ে যাব। আমরা কিছুক্ষণ আক্রমণ করেছি, তাদের গায়ে আঘাত করেছি। আবু বকর উমর রে, এটা কেমন ব্যক্তি রে, বেড়া বকরি দুম্বা গুলো মার খাইতে রাজি রে, ওই লোকটার কাছ থেকে সাইরা যাইতে রাজি না। আবু বকর উমর 2 জন মিলে একটা চিৎকার মারলেন, ভাই, যার ভালোবাসাই বেড়া বকরি দুম্বা কান্দে, যিনি সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে, আমাদের রাসূল ছাড়া কেউ হবে না। বলুন, পৃথিবীতে এমন কোন দলের নেতা নেত্রী আছে তার দলের মানুষের জন্য 3 দিন পর্যন্ত না খাইয়া সেজদায় পড়ে কাঁদছে? পারবেন কি এই প্রমাণ দিতে? একজনই শুধু কান্দে উম্মতের ব্যথায়, যার ভালোবাসায় আজকে বসে আছেন। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের আর আসবে না হাসর দিনে, উম্মত বিনে হাসর দিনে, উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। আবু বকর ওমর 2 জনে মিলে নবীর দিকে দাঁড়ায় ডাকতেছে, নবী গো, মাথা উঠান, উম্মতের জন্য কান্দেন, আমরা সব নেকি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। নবী মাথা উঠায় না। নবীর ইচ্ছা হলো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, তাইলে মাথা উঠাবো। যেই নবী উম্মতের ফায়সালা ছাড়া 3 দিন কায়দাও মাথা উঠাইতে রাজি না, এই নবীকে খুশি করার কাজ আমাদের করা দরকার আছে কিনা বলুন? এই নবীকে খুশি করে যেই কাজ করবেন, এর বিনিময়ে আল্লাহর সাথে ব্যবসা হবে। যেমন ব্যবসা করেছে সুমাইয়া, আল্লাহকে খুশি করে জান্নাত নিয়ে নিছে তো, কিন্তু আমরা জান্নাত নিতে পারলাম কিনা? আসুন কিভাবে নিব। ব্যবসা করতে গেলে নবীজি একটা হাদিস দিছে, ব্যবসা করতে গেলে আগে মাহাজনের সাথে সম্পর্ক করতে হবে। আপনাদের শ্রীমঙ্গল থেকে আনারস নিব, আনারস নিতে গেলে তো কে আনারস বিক্রি করে, আগে মাহাজনের লগে আমার একটা যোগাযোগ করুন লাগতো না? আমার আল্লাহ
মহাজন, আপনারা হবেন ব্যবসায়ী। আমার নবী কইছে এই ব্যবসায়ীর সাথে যোগাযোগ তোমরা আগে করো, আগে পরিচয় করো। কিভাবে করবা? হাদিস দিয়ে রাসূল বলে গেছে, আসসালাতু মেরাজুল মুমিনিন। ওই মহাজনের সাথে যোগাযোগের বাহন হলো নামাজ। যেই যত বুজুর্গির অভিনয়ই করেন, নামাজ ছাড়া ওই মালিকের সাথে যোগাযোগ করার রাস্তা নাই। সহজই পড়ছি হলে ব্যবসা করবেন, মহাজন চিন্তিব তো। নবী কইছে এই মহাজনের লগে যোগাযোগের রাস্তা হলো নামাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জীবনী। এই ওয়াজে বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হইয়া নবী কইছে মাওলার সাথে দেখা করতে হইব, নামাজ দা। আর কি করুম, জায়গা গুইরা গেরে আই। আল্লাহু আকবার। খারিছে লাগা আল্লাহর আরশে গিয়া ঢুকছে। সুবহানাল্লাহ কইতেন না? আরশে গিয়া ঢুকছে। নৃত্যে নামাজ অবস্থায় জিগায়, আরশ আল্লাহ কই? অনেক সময় নামাজও থাকেও কথা কোন যা, কিন্তু এই জায়গা গিয়া বাবারে তুমি গরিব হতে পারো, আল্লাহর সাথে সম্পর্কের রাস্তা গরিবের জন্য যেই দরজা, বড়লোকের জন্য সেই দরজা, একটু বেশ কম নাই। আরশ আল্লাহ কই? নামাজ থেকে দেখে। আমরা দেশেও কিন্তু এরকম মুসল্লি আছে। আমার এক মুসল্লি আছে বাস্তির মসজিদে, নামাজও থেকে ছায়া দেখে কেনা কি করে। একদিন নামাজও থেকে থুতু ফেলাইব, নামাজ থুতু তাকবীর তাহরিমা বাইন্দা দাঁড়াইছে, তো হাত ছাড়ছে না, থুতু লইয়া মসজিদের বাইরে গেছে। থুতু ফালাইয়া আবার একা রয়েছে। আরেকদিন তার সামনে জুতা তুলছে, তো বাক্সুর মধ্যে জুতা, যে আরেক মুসল্লির জুতা নিতাছে, নামাজও থেকে কইতাছে, দেখেন আমারটা নেন না। সরল মানুষ আর কি, যাক তো দোহাই নামাজ পড়ে। আর জ্ঞানী হয়েও তো অনেকে জ্ঞান লইও তো নামাজ পড়ে না। এই জ্ঞানীর চেয়ে সরল বেরোই বালা। নবীজির কথায় আল্লাহ পাইতে গেলে কার কথায় যাওন লাগবো বলুন? নবীর কথায়। কার কথায়? নবীর কথার রাস্তা ছাড়া আল্লাহ পাওয়ার কোন রাস্তা নাই। বাইজিদ দাঁড়াইছে, আল্লাহু আকবার। আরশে ঢুকে জিগাই, আরশ আল্লাহ কই? আরশ কয়, বাইজিদ আল্লাহ তো আরশে থাকে না। এই কও কি? আল্লাহ আরশে থাকে। নবী কইছে দিদার করতাম, সাক্ষাৎ করতাম নামাজ দিয়া। আমি নবীর কথায় নামাজ দিয়াইছি। বাইজিদ নবীর সাথে আরেকটা গোপন চুক্তি হইছে জানো? আরশে কয় গোপন চুক্তি। কি গোপন চুক্তি? বাইজিদ জিগায়। নবীর সাথে আল্লাহ কথা দিছে, নবী গো তোমার উম্মত যদি নামাজে দাঁড়ায়, আমি আরশ ফালায়া, কুরসি ফালায়া, তোমার উম্মত জমিনও দাঁড়াইছে না, আমি জমিনও গিয়া তোমার উম্মতের সাথে দেখা দিব। সুবহানাল্লাহ। আসতে গেলেন এটা কেমন বাক্য? আল্লাহ আরশ কুরসি ফালাইয়া এই নবীর উম্মতের লগে দেখা করতো, জমিন হইব। এর চেয়ে বড় ওয়াজ আর কি হতে পারে? এরপরও যদি নামাজ না পড়ি, নবী খুশি হইব? জি না। বাবারা, আমরার ব্যবসা নামাজের মাধ্যমে আগে মালিক চিন্না লই, আগে মালিকের লগে সম্পর্ক করি, মাহাজন চিন্না লই। কোন নামে কোন দোকানে মাল ভাড়াইবেন, আগে মাহাজন চিন্না লন। কার দোকান? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমরা বুঝতে পারছি আসলে সাউন্ড একটু সমস্যা। তারপরে যদি আমরা কথা বলি তাহলে কি সাউন্ড কি ঠিক হবে?
আমরা যদি কথা বলি বা অভিযোগ করি, আমরা তো অনেক সময় ধরেই অভিযোগ করছি, সাউন্ড কি ঠিক হচ্ছে? সুতরাং যেভাবে আছে সেভাবেই যদি আমরা দুই পক্ষই যদি আমরা উৎফুল্ল থাকি, ইনশাআল্লাহ প্রোগ্রামটি অনেক সুন্দর হবে। আপনারা কি চান না এই প্রোগ্রামটি সুন্দর হোক? ইনশাআল্লাহ। তাহলে আমরা কথা না বলি, যেভাবে আছে। একটা সময় ছিল আমাদের সাউন্ড ছিল না, ছিল একটা সময় আমরা তো মাইকে গিয়েছি, এরকম ছিল না? তা মনে করেন যে আজকে মাইকে গাচ্ছি, ঠিক আছে? যাই হোক, হ্যালো, হ্যাঁ, কিছু করে না, যেমন আছে এমন থাকবে।